আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি একটু মেসেজ করে জানান। আমি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, কিন্তু আপনাদের পার্টিসিপেন্ট কতজন আসছেন আপনারা ক্লাসে সেটা দেখে আর ভালো নাই। আচ্ছা, আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন না, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন না? এরকম কেন? আপনারা ক্লাস কেন করেন না? আমার ক্লাস কি ভালো লাগে না, নাকি আপনাদের ক্লাস করতে ইচ্ছা করে না? আচ্ছা, আপনারা দেখেন না যে বলতে যে 5 থেকে 10% ফ্রিল্যান্সিং এ সাকসেস পায়? কেন পায় জানেন? কেউ যদি ক্লাস না করে তাহলে আমি কিভাবে তারা আমি সাকসেসফুল বানাবো? আপনি আমাকে বলেন। ক্লাস যদি না করে, ক্লাসে যদি না আসে, রেকর্ডিং ভিডিও দেখে যদি করতে চাই, তাহলে লাইভ কোর্স করার কি দরকার ছিল বলেন? এখানে আমরা লাইভ কোর্স করতে আসছি না। আমরা লাস্ট ক্লাস অর্গানিক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2 দেখাইছি, আমরা হাইলাইটস তৈরি করে দেখাইছি, অ্যাডভান্স কত জিনিস দেখাইছি, কিওয়ার্ড রিসার্চ করে দেখাইছি। এগুলো এত সুন্দর সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, এগুলো কি আপনারা বুঝেন নাই? এগুলো কি বুঝতে সমস্যা হয়েছিল? বুঝতে সমস্যা যদি না হয় তাহলে কেন ক্লাস করবে না বলেন? 5 থেকে 10% কি? আমার তো মনে হয় আরো কম। আই থিংক সাকসেস রেট হওয়া উচিত। যে পরিমাণ মানুষ, এমনকি এমন না যে আপনারা এটা প্রথম, আগের ব্যাচেও সেম। এমনকি আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন কোর্স করতাম, দেখতাম যে 100 জন কোর্স শুরু করলে শেষে মাত্র 10 থেকে 15 জন কোর্সে টিকে থাকতো লাস্ট ক্লাস করার জন্য। আসতো 10 থেকে 15 জন। আচ্ছা আমাকে বলেন, 100 জনের মধ্যে যদি 5 থেকে 10% মানুষ শেষ ক্লাস পর্যন্ত করে, তাহলে সাকসেস কারা হবে? কারা সাকসেসফুল হবে? যারা ক্লাসই না করে নাই তারা কিভাবে সাকসেস পাবে? কিন্তু দোষ কিন্তু ট্রেনারের দিত। এমনকি তাই হয়েছে, আমাদের তখন ব্যাচমেটরা দোষ ট্রেনারদের দিছে। আমরা মনে করেন দেখা গেছে এটা দেখতাম আর বুঝতাম যে যে ক্লাস করে না, যে রেগুলার বেসিসে প্র্যাকটিস করে না, সে কিভাবে সাকসেসফুল হবে? একটা কথা আছে যে যে ঘুমায় থাকে তাকে না জাগানো যায়, কিন্তু যে ঘুমানোর অ্যাক্টিং করে তাকে তো জাগানো যায় না। আমি কিভাবে জাগাবো বলেন? আমি আপনাদের মানে শিখাইতে পারি, সাপোর্ট দিতে পারি, শুধু আমি না, আমাদের পুরো টিমটা আপনাদের শেখাচ্ছে, সাপোর্ট দিচ্ছে। বাট আপনারা যদি সেই বেনিফিটস গুলা না নেন, ভাবেন যে লাইফ টাইম কোর্সের এক্সেস আছে, লাইফ টাইম সাপোর্ট আছে, যে কোনো এক সময় দেখা শিখবো না, এরকম মেন্টালিটিতে হইলে কি হবে বলেন? এভাবে কি হয়? আমি আপনাদের যে এত কিছু শিখাচ্ছি, আজকে মনে করেন একটা ক্লাস করাবো আজকেদের ইউটিউব মার্কেটিং নিয়ে। আজকে আপনাদের ক্লাস হলো ইউটিউব মার্কেটিং নিয়ে। এটা নিয়ে আমি আপনাদের জন্য যদি দেখাই ইউটিউব মার্কেটিং এ যে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজে কি পরিমাণ ডিমান্ড, আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাওয়ার কথা। ইনস্টাগ্রাম মার্কেটিং আমি কি দেখাই নাই মানুষ কি পরিমাণ কাজ করে? আজকে যে আপনাদের ক্লাস, আপনাদের ইনস্টাগ্রাম মার্কেটিং আমি কি দেখাই নাই কি কি পরিমাণ কাজ করে, ইনকাম করে? সেগুলো দেখে কি আপনাদের মোটিভেটেড ফিল হয় না? আপনার কি ডিমোটিভেট ফিল হয়ে যান আরেকজনের ইনকাম দেখে নাকি? তাহলে ক্লাসে তো আরো বেশি পার্টিসিপেন্ট থাকার কথা, ক্লাসে কম কেন আসবে? এটা তো আমি বুঝি না। তারপর আবার ক্লাসে লেট করে আসে, ক্লাসে আসে না, রেকর্ডিং ভিডিও দেখে, সাপোর্টে আসে না। সাপোর্টে আপনাদের 8 জন সাপোর্ট ট্রেনার যদি সাপোর্ট দেয়, তাহলে আপনারা সাপোর্টে কেন যাবেন না? একজনের সাপোর্টে ভিড় মনে হচ্ছে, 10 15 জন 20 জন আছে, আরেকজনের সাপোর্টে চলে যান। একই টাইমে 4 জনের থাকে সাপোর্ট, এই রাতের বেলা 4 জন সাপোর্ট দেয়। আপনারা সাপোর্টে কেন যান না? আপনাদের এক একজন সাপোর্ট ট্রেনার, তারা তাদের কাছে কি ভালো লাগে না? কোনো সমস্যা নাকি তারা সাপোর্ট দিতে পারে না? সাপোর্ট না দিতে পারলে কমপ্লেন করেন, আমরা ব্যবস্থা নেই যে সাপোর্ট কেন দিতে পারতেছে না ভালো। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। আমি আপনাকে সাকসেসফুল বানাইতে পারবো না যদি আপনি না চান। আমি কি করতে পারবো? সর্বোচ্চ চেষ্টা করতে পারবো। আপনি যদি না চান তাহলে আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারবো বলেন? যে নিজেকে পরিবর্তন করতে চায় না তাকে আমি কিভাবে পরিবর্তন করব? যে নিজে কিছু শিখতে চায় না আমি কিভাবে শিখাবো? যে নিজের ঘুম নিজেই ভাঙাতে চায় না আমি কিভাবে ভাঙাবো বলেন? আমি তো চেষ্টা করতেছি আমার দিক থেকে, আমি টাইম মতো প্রত্যেকটা দিন ক্লাসে আসি, আমি টাইম মতো প্রত্যেকটা দিন আপনাদের ক্লাস নেই, আমি আপনাদের হোমওয়ার্ক তৈরি করতেছি, আপনাদের জন্য রিসার্চ করতেছি, নতুন নতুন টপিক আনতেছি, মার্কেট ডিমান্ড বোঝানোর চেষ্টা করতেছি, মার্কেটিং এ ট্রেন্ডিং এ কি আছে সেই টপিক গুলো এনে আপনাদের কোর্সের মডিউলে এনে আমি যুক্ত করতেছি। আপনাদের টিকটক ছিল না কোর্স মডিউলে, আমি টিকটকে নিয়ে আপনাদের ক্লাস নিব। আপনি কোর্স মডিউল ঘেটে দেখেন, টিকটক ছিল না। কিন্তু টিকটক এখন প্রচুর ডিমান্ডে আছে, টিকটক অ্যাডস অনেক ডিমান্ডেবল একটা টপিক, বাংলাদেশে টিকটক অ্যাডস লঞ্চ হয়েছে। এটা আমি আপনাদের টপিক ইনক্লুড করছি, কথাবার্তা বলেছি। এগুলো কেন করতেছি? যাতে আপনারা মার্কেটের ট্রেন্ডিং টপিক গুলো শিখেন, সেগুলো নিয়ে নামতে পারেন। বাট আপনি যদি ব্যাকডেটেড ভাবেন, আপনি যদি ইউটিউবের মতো ভাবেন যে আমি ইউটিউবে যেমন ভিডিও দেখে টেনে টেনে শিখি, এই লাইভ কোর্সটা হয়তো একটু টেনে টেনে দেখবো, অনেক কিছু শিখতে পারবো, আমি একেবারে ইনকাম করে 2 পকেট ভরে ফেলবো, তাহলে তো হয় না।
সাপোর্টে আপনারা যান না, ক্লাস আপনারা আসেন না, প্র্যাকটিস আপনারা করেন না, হোমওয়ার্ক জমা দেন না, আমি কিভাবে আপনাদের সাকসেসফুল বানাবো? বাট দোষ যখন আসবে না, তখন বাকিদের তো আর কেউ চিনে না, আমাকে চিনে, দোষটা আমার উপরই আসবে, যে শাইখ আহমেদ স্যার হয়তোবা তার সর্বোচ্চ এফোর্টটা দিচ্ছে না। আপনাদের কি মনে হয় আমি কি আমার সর্বোচ্চ এফোর্টটা দেই না? আসলে এই যে এত কথা বলতেছি, এগুলো কিন্তু আপনাদের জন্য না, যারা আজকে আসে নাই তারা তো ভিডিওটা দেখবে, তারা যাতে একটু বুঝে, তাদের মাথায় যাতে একটু ঢুকে, যে স্যার যদি এত চেষ্টা করতে পারে আমরা কেন করতে পারি না। এক একজন এক, বাঙালিদের আসলে তিনটা হাত আসলেই আছে, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই অজুহাতের জ্বালায় আসলে বাঁচানো যায় না। মানে কারো হয়তো বা ভার্সিটি লেভেলে আছে, বলতেছে যে আমার পড়াশোনার অনেক টেনশন। ভার্সিটি লেভেলে আমিও পড়াশোনা করছি, কোন লেভেলের টেনশন আমার খুব ভালোভাবে জানা আছে, থাকে সাধারণ। পরীক্ষার আগে আলাদা টপিক, পরীক্ষা ঠিক আছে বুঝলাম, কিন্তু পরীক্ষা ছাড়া আসলে এতটাও প্যারা থাকে না যে আপনি মনে করেন 2 ঘন্টা একটু সময় দিতে পারবেন না একটা ক্লাসের জন্য, বুঝাইতে পারছি? তো যাই হোক, এগুলো দেখে আসলে ভালো ছিলাম, কিন্তু এখন আর ভালো নাই। যদি ক্লাসে আপনারা না আসেন তাহলে কিভাবে ভালো লাগে বলেন? আমি মনে করেন প্রত্যেকদিন শুক্রবারে আমি ডিউটি করি, শুক্রবারে আমি আপনাদের ক্লাস নেই, নতুন নতুন টপিক নেই। আগের ক্যাম্পেইনে আমি এক্সট্রা কিছু ক্লাস নিচ্ছি, যারা তারা নতুন নতুন জিনিস শিখে। আমি চাই না যে সম্পর্কটা এখানেই থাকুক, যে 3 মাস বা 4 মাসের একটা কোর্স। সম্পর্কটা এরকম থাকলে হবে না, 5-6 মাস লাগুক, আমি নিব আমার এক্সট্রা টাইমে, আমি ফ্রিতে ক্লাস নিব। কতদিন শিখতে চান শিখাবো, কি কি শিখতে চান বলেন, লিস্ট করে আনেন। যে স্যার এগুলো এগুলো কোর্স মডিউলে ছিল না, কিন্তু এগুলো তো ট্রেন্ডিং আমার মনে হচ্ছে, লিস্ট করে আনেন, আমি সেগুলো শিখাই, সমস্যা কি? আমি যেহেতু পারি, আমার তো শিখাইতে সমস্যা নেই, বাট আপনার থাকতে হবে ক্লাসে, ওকে? সো ইউটিউব মার্কেটিং নিয়ে আমরা ক্লাসটা আজকে শুরু করবো, একটু মনোযোগ দিয়ে ক্লাস করবেন, অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আমি শিখাইতে ব্যর্থ হই, আমাকে জানান, আমারে বলেন যে স্যার আপনি শিখাইতে পারতেছেন না, আমি এখান থেকে লিভ নেই, আরেকজনকে ট্রেনার আপনাদের এখানে রেখে দিই, সমস্যা নাই তো। আপনারা দেখেন আমার থেকে বেটার কেউ আছে কিনা আপনাদের শেখানোর জন্য, বা এত এফোর্ট সবাই আসলে দিতে পারে কিনা, ওকে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, যে এফোর্ট দিচ্ছি কিন্তু এইভাবেই না। এই আমি কিন্তু 4 বছর ধরে ফ্রিল্যান্সার ছিলাম, তাই না? আমি সোলো ফ্রিল্যান্সার, খুব ভালো কাজ করতেছিলাম। আমাকে নিয়ে এত এত জায়গায় নিউজ হয়েছে, এত জায়গায় পেপার আর্টিকেলে লেখা হয়েছে, এতগুলা ভিডিও বানানো হয়েছে, আমি তো আমার লাইফে ঠিকঠাক মতোই ছিলাম। যেহেতু আমার মনে হয়েছে যে পাশাপাশি আমি দেখি যে এখানেও একটা ভালো আর্নিং সোর্স আছে, প্লাস আমার আমার মানুষকে শেখাইতে অনেক ভালো লাগে। এই জিনিসটা আমি আসলে মানে রিয়েলাইজ করছি, যে মানুষকে শেখাইতে কত বেশি আমার মানে ভালো লাগে। অনেকে কিন্তু নিজের পেশা খুঁজে পায় বা প্যাশন খুঁজে পায়, একটা জিনিস ট্রাই ট্রাই করে যায়। তো আমি যখন ট্রাই করছি, আমার কাছে ভালো লাগছে, এইখানে আমি তাই আসি। আমার যদি ভালো না লাগে, আপনারা যদি মানে এরকম ফিল করেন যে আমি আপনারা আমার থেকে ফুল মানে ফিডব্যাকটা নিতে পারতেছেন না, মার্কেটিং এর ট্রেন্ড গুলো আমার আসলে আপ টু ডেট না, আমি যেগুলো শিখাই সেগুলো আপ টু ডেট না, তাহলে কমপ্লেন করেন, আমি এখান থেকে সমস্যা নেই লিভ নিয়ে নিবো, বুঝছেন? কারণ আমার কথা হলো, যে কাজ করে আমি মজা পাই না, সেই কাজের সাথে আমি যুক্ত থাকতে চাই না। আমি যদি মজা পাই আমি যুক্ত থাকবো, যদি মজা না পাই আমি লিভ নিবো, শেষ। সিম্পল ব্যাপার। কারণ আমার এরকম আরো 3টা প্রজেক্ট আছে, আমার এজেন্সি আছে, আমার $15,000 একটা প্রজেক্ট চলতেছে, তারপর আমার নিজস্ব ফ্রিল্যান্সিং লাইফ আছে, আমার বিজনেস আছে। সেগুলোতে আমি সময় দিব, আমার তো দরকার নেই যে এত কিছুর করার পর দিনে 16 ঘন্টা সময় দাও, 8 ঘন্টা ডিউটি করো, তারপর শুক্রবারও কোনো অফ ডিউটি না রাখো, যেখানে অন্যরা ফ্রি টাইম কাটায় সেই টাইমে একটু এক্সট্রা এফোর্ট। তো আমি যে এফোর্ট দিচ্ছি, একটু এটার ভ্যালু দিয়েন। ওকে, একটু ক্লাসে আইসেন, একটু ক্লাসগুলো কইরেন। আর যদি ভ্যালু না দিতে পারেন, তাহলে আর কি করব বলেন, আমি লিভ নিয়ে নিবো, আপনারা থাকেন, আপনারা এগুলা শিখেন, ওকে? আর আরেকটা জিনিস, এখানে একটা জিনিস আছে অবশ্য আপনাদের ব্যাচের জন্য, অন্য ব্যাচের জন্য এটা সত্য না হইলো, আপনাদের ব্যাচের জন্য একটা জিনিস আছে, সেটা হলো আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং করেন, পাশাপাশি আপনারা গ্রাফিক ডিজাইন করেন, আবার ইংলিশের কোর্স করেন। সেটার জন্য আপনাদের টাইম মিলাইতে একটু সমস্যা হয়ে যায় না, তাই না? তাই না বলেন, একটু টাইম মিলাইতে সমস্যা হয়ে যায়। সেই ক্ষেত্রে বলবো আপনি প্রায়োরিটি লিস্ট করেন, যে আপনার সবচেয়ে বেশি ইন্টারেস্ট কোনটা। ওকে, আপনার চেষ্টা করবেন যে আপনার যে কোনো একটা টপিক আর ইংলিশটা, এই দুইটা কমন রাখতে, ওকে? তো কি করতে, ইংলিশটা এবং একটা টপিক কমন রাখতে, মাস্ট করবেনই। এখন যদি এমন হয় যে অনেকেই গ্রাফিক ডিজাইন নিয়ে ইন্টারেস্টেড না, তাহলে ওইটা আপনি পরে করেন, আপনি রেকর্ডিং ভিডিও দেখেন, আপনি চেষ্টা করেন মাঝে মাঝে থাকার জন্য, যে থাকা যায় কিনা। অথবা এরকম হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড না, তো আপনি গ্রাফিক্সে বেশি ফোকাস দেন, বুঝাইতে পারছি? সপ্তাহে 6 দিনই ক্লাস করা বা 7 দিনে ক্লাস করা আপনাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়, তো এখানে একটু প্রায়োরিটি লিস্ট বানাইতে পারেন। আপনারা বান্ডেল প্যাকের স্টুডেন্ট, লাইফ টাইম কোর্সের এক্সেস, লাইফ টাইম সাপোর্ট, সবকিছু লাইফ টাইম। সো এই ক্ষেত্রে আপনি একটু প্রায়োরিটি দিয়ে আপনার সময়টাকে ইউটিলাইজ করেন। কেউ একজন হাতে সময় পাচ্ছে, মানে সপ্তাহে 4 দিন 2 ঘন্টা করে, তাকে কি আমি বলবো যে এখন সবগুলো কোর্স বাধ্যতামূলক করতেই হবে? না, দরকার নাই। আপনি নিজে প্রায়োরিটি লিস্ট বানান, আপনি কোনটা মেইনলি শিখতে আসছেন। আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, নাকি ইংলিশ শিখতে আসছেন, নাকি গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন? প্রায়োরিটি লিস্ট করেন, ওকে? তাহলে আপনার জন্য সুবিধা হবে না? এই জিনিসটা মাথায় রাখবেন, প্রায়োরিটি লিস্ট বানায় সেই অনুযায়ী আপনি শিখেন। একসাথে সব শিখতে গেলে অনেক সময় প্রবলেম হইতেই পারে।
সবার তো দরকার নেই এত ফোকাস করা। আমরা বেশি প্রোভাইড করতেছি এর মানে এই না যে সবকিছু আপনি খাবেন। একসাথে খেতে গেলে অনেক সময় বমিও করে ফেলতে পারেন। আপনি নতুন হইতে পারেন, তাই না? যারা পুরনো আছেন তাদের জন্য সমস্যা নাই। নতুনরা আমি আমি মনে করি যে অল্প অল্প করে আগান, এটা ভালো হয়। ইংরেজি সবার জন্য প্রয়োজন, সেটা ফিক্সড রাখেন। এখন ডিজিটাল মার্কেটিং এ আপনার মেইন ফোকাস দিবেন নাকি গ্রাফিক্স ডিজাইনে, সেটা আপনি চুজ করে কাজ করতে পারেন। আপনার জন্য এখানে সহজ হয়ে গেল। ওকে। আর যদি দুইটাই চান তাহলে আপনার সময় বের করতে হবে। দুইটাই চাইলে আপনার সময় বের করতে হবে, এটা তো আর আপনার এটা নিজেরই বুঝার কথা। ওকে। এই জিনিসগুলো একটু মাথায় রেখেন। ওকে, ক্লাস রেগুলার করবেন, প্র্যাকটিস রেগুলার করবেন, সাপোর্টে যাবেন। গ্রাফিক্স ভালো লাগে না, স্লো পড়ায় খুব, বাইরের বকে বেশি। আচ্ছা, এটা বাইরের তো আমিও বকি, বুঝছেন? সো আপনি যদি তার বদনাম করেন তাহলে তো আমার বদনামও তার কাছে করতে পারেন। কথা হলো, এক একজন ট্রেনারের সিস্টেমটা এক এক রকম শেখানোর। ওকে, তো আপনি সাথে থাকেন। যদি ভালো না লাগে তাহলে রেকর্ডিং ভিডিও একটু ফাস্ট ফরওয়ার্ড দেখেন। আমার যে যে কোর্সগুলো স্লো মনে হয় আমি সেগুলো ফাস্ট ফরওয়ার্ড দেখি। ওকে, এতে দেখা যাচ্ছে আমার সময় বাঁচে। আর কি হইতে পারে আপনাদের? ক্লাস টাইম টু লং। আচ্ছা, ক্লাস টাইম আমি যদি টপিক কভার না করতে পারি কি করব বলেন? আমি নতুন নতুন টপিক কভার করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস টাইম 2 ঘন্টার মধ্যেই চেষ্টা করবো সবকিছু মানে শেখানোর। ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম মার্কেটিং ডিমান্ড বোঝানো। ওকে, ইউটিউবের যে মার্কেটিং, এটা ডিমান্ড কতটুকু আপনারা না অবাক হয়ে যাবেন যে ইউটিউবে এত বেশি পপুলার বাইরের দেশে। মানে বাংলাদেশে তো পপুলার অবশ্যই, আমি আপনাদের একটা চলেন একটা রোড ম্যাপ বলি। ওকে, পপুলারিটি বলি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান বাংলাদেশে, আপনি দুইটা টার্গেট করবেন, একটা হলো ফেসবুক আর একটা হলো ইউটিউব। বাংলাদেশে এই দুইটা সবচেয়ে বেশি পপুলার। আপনি যদি কাজ করতে চান ইন্টারন্যাশনালি, ওকে, তাহলে আপনার টার্গেট থাকবে দুইটা তিনটা। একটা হলো ফেসবুক তো অবশ্যই থাকবে, বাট এটার মেইন প্রায়োরিটি লিস্টটা না, আমি বলবো ইনস্টাগ্রাম, তারপর হলো আপনার ইউটিউব, তারপর হলো আপনাদের টিকটক। ওকে, এই তিনটে হলো বাইরের দেশে চলে। বাংলাদেশে টিকটকে নিয়ে ব্যবসা এখনো কেউ শুরু করে নাই। টিকটকের মাধ্যমে যে বিজনেস করে কোটিপতি হওয়া যায়, সেই জিনিস সেই কনসেপ্ট গুলো এখনো বাংলাদেশে এতটা পপুলারিটি এখনো হয় নাই। বাইরের দেশে এই কনসেপ্টটা অনেক বেশি ব্যবহার হচ্ছে। টিকটক শপ, টিকটক অ্যাডস, হিউজ পরিমাণে ডিমান্ড। সো আপনি বাংলাদেশে কাজ করতে চাইলে ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করেন, আর ইন্টারন্যাশনাল কাজ করতে চাইলে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক নিয়ে কাজ করেন। আপনার জন্য সহজ হবে। আর এই সোশ্যাল মিডিয়া গুলো বাইরে যদি আপনি কিছু মানে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটা নিয়ে কাজ করতে হবে, সেটা হলো গুগল। গুগলের যদি কাজ পারেন, গুগল বলতে আপনার গুগল অ্যাডস আর কি, গুগল অ্যাডস এর কাজ যদি পারেন তাহলে আপনার সুবিধা হবে। ওভারঅল মার্কেটিং এগুলো কিন্তু অর্গানিক পেইড সবগুলোরই কথাই বলতেছি, শুধু অর্গানিক বা পেইড এক যে কোনো একটা ভাববেন না। ইনস্টাগ্রাম মানে কিন্তু ইনস্টাগ্রাম অর্গানিক এবং পেইড মার্কেটিং দুইটাই। ফেসবুক মানে ফেসবুক অ্যাডস এবং ফেসবুক অর্গানিক মার্কেটিং দুইটাই। তো এই যে সহজ করে দিলাম, এখন কি আপনাদের বুঝতে কোনো সুবিধা হচ্ছে বা অসুবিধা হচ্ছে? আমি কিন্তু ডিরেক্ট বলে দিছি যে কোনটাতে কোনটা কোনটা ডিমান্ড, ডিরেক্ট বলে দিছি। আপনারা ডিরেক্ট বুঝবেন যে বাংলাদেশে ফেসবুক সবাই চালায়, বাংলাদেশে ইউটিউব সবারই মোটামুটি ইন্টারেস্ট আছে, বাংলাদেশে ইনস্টাগ্রাম এত পপুলারিটি পায় নাই, টিকটক এত ক্রিঞ্জ ভিডিও থেকে এখনো ছুটতে পারে নাই। তো আপনি যদি বাইরের দেশে কাজ করেন তাহলে এই চারটা নিয়ে কাজ করেন, বাংলাদেশে কাজ করলে এই তিনটা নিয়ে কাজ করেন। আপনার কাজের অভাব হবে না। এর থেকে সহজ আর কি বলবো বলেন? ট্রেনাররা আছে কেন, রোড ম্যাপ বলে দিছি আমি যে আপনি ডানে যান, ডানে আপনার একটু মোড় ঘুরলে আপনি ওই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর কি আছে বলার? লিঙ্কডইন আপনার কাজের জন্য না, কাজ পাওয়ার জন্য। আপনি ক্লায়েন্টের কাজ করবেন না, কিন্তু লিঙ্কডইনে আপনি কাজ পাবেন অনেক। ওকে, লিঙ্কডইনের কাজ আপনি ভালো পাবেন, মানে আপনি এখানে লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট হান্টিং করবেন, এটার জন্য আলাদা ডেডিকেটেড ক্লাস আছে। যদিও লিঙ্কডইনের আপনার আস্তে আস্তে পপুলারিটি বাইরের দেশে বাড়তেছে, বাট সবচেয়ে বেশি ডিমান্ডেবল যেটা আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, সেগুলো আমি লিখে দিলাম। তাছাড়া যদি আরো ছোটখাটো ডিমান্ড জানতে চান তাহলে পিন্টারেস্ট আছে, লিঙ্কডইন আছে, রেডিট দিয়ে আপনি কাজ খুঁজতে পারেন। তারপর আরো ছোট ছোট মাইনর মেজর অনেক টাইপের আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। বাট যদি আপনার মনে হচ্ছে যে আপনি ব্রড ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, আগামী 5 বছর পর্যন্ত ক্যারিয়ারটাকে নিজের ফিক্সড করতে চান, তাহলে এইগুলো এনাফ। বাংলাদেশের জন্য ফেসবুক, ইউটিউব, গুগল, আর ইন্টারন্যাশনালি ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, গুগল, এই চারটা। ওকে, এর থেকে শর্টকাট আমার মনে হয় না কেউ বলবে। আচ্ছা চলেন একটু ডিমান্ড দেখে আসি, এই কাজগুলো ডিমান্ড কি একটু বোঝার চেষ্টা করি। আমরা ফাইবারে যাব। ফাইবারে আবার কোথায় চলে গেলাম? আচ্ছা দাঁড়ান, এক সেকেন্ড, ফাইবারে যাই। ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করব। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম ফার্স্ট ক্লাসে যে ভিডিও মার্কেটিং ক্যাটাগরিটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এগুলোর মধ্যেই ছিল, এটাকে আলাদা করতে হয়েছে। এই ভিডিও মার্কেটিং এর 90%ই হলো ইউটিউব ভিডিও। ভিডিও মার্কেটিং এর 90% কাজই হলো ইউটিউব ভিডিও নিয়ে। আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং এ এসইওর মতো বড় টপিক, সোশ্যাল মিডিয়ার মতো বড় টপিক, ই কমার্স, এসিএম এগুলোর মতো বড় টপিকের সাথে ভিডিও মার্কেটিং আছে। তো বুঝতে পারতেছেন এটা কত বড় টপিক, কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনারা হয়তো বা হাসতে পারেন যে স্যার
কি ইউটিউব ভিডিও নিয়ে কাজ করব, ইউটিউব চ্যানেল তৈরি করা, এই সেই এইসব সহজ সহজ কাজ করে কি ইনকাম করা যায় নাকি? দেখেন আমি এগুলো কাজ করছি, শুধু ইউটিউব নিয়ে 20 লাখ টাকার উপর ইনকাম এক একটা ফ্রিল্যান্সার করছে, এরকম আমি দেখে আসছি। আমার নিজেরই 20 লাখ টাকার উপর ইনকাম শুধু ইউটিউব নিয়ে আমি কাজ করে করছি। ইউটিউবে তিনটা কাজ হয়, ইউটিউব এসইও, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট, আর একটা হলো ইউটিউব অ্যাডস। এই তিনটা কাজ করে আপনি 20 লাখ টাকার উপর ইনকাম আমার মতো করতে পারবেন। সিম্পল, জাস্ট একটা প্ল্যাটফর্মের কথা বললাম, বাকিগুলো তো বললামই না। আসলে এগুলো নিয়ে কথাবার্তা বলতে আমার খুব বেশি একটা পছন্দ না, বুঝছেন? আমার হলো নলেজ শেয়ার করি, তো এই টাকা পয়সা নিয়ে খুব বেশি কথা বলতে এখন আর ভালো লাগে না। বাট কথা হলো আপনারা তো বুঝেন না যে কোন সেক্টরে টাকা পয়সা আছে, দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি, তাও দিবেন না ভ্যালু, তো আর কি করব বলেন? তাই ডিরেক্ট কিছু একটু জানাইলাম একটা ইনফরমেশনের খাতিরে। তো দেখেন, ভিডিও মার্কেটিং এ আমি যদি ক্লিক করি, এখানে 60টা ক্যাটাগরি পাবেন। মানে একটা ইউটিউবের মধ্যে আপনি 60টা ক্যাটাগরি পাবেন যে গিগ দেওয়ার জন্য। আপনি এখানে অর্গানিক প্রমোশন নিয়ে গিগ দিতে পারবেন, আপনি ভিডিও এসইও নিয়ে গিগ দিতে পারবেন, আপনি চ্যানেল ম্যানেজমেন্ট নিয়ে গিগ দিতে পারবেন, মনিটাইজেশন নিয়ে গিগ দিতে পারবেন, আপনি ইউটিউব অ্যাডস, যেটাকে বলে আপনার অ্যাড রান করা ইউটিউবের মধ্যে, ওই অনলাইন ভিডিও অ্যাডভার্টাইজিং, সেটা নিয়ে আপনি গিগ দিতে পারবেন। কনসালটেশন এন্ড অডিয়েন্স রিসার্চ, মানে আপনি ক্লায়েন্টকে সাজেশন দিবেন যে কিরকম টাইপের ভিডিও বানাইতে হবে, গ্রোথ স্ট্র্যাটেজি তাকে শিখিয়ে দিবেন। মানে আমি যেটা আপনাকে শিখাবো সেটা আপনি ক্লায়েন্টকে শিখাবেন, এই কাজের জন্য আপনি গিগ দিতে পারবেন। লাইভ ভিডিও যেগুলো আছে না, লাইভ ভিডিও ইউটিউব লাইভে আসে, ফেসবুক লাইভে আসে, তো ইউটিউবে লাইভ যে ভিডিও সেটা প্রমোট করে দেওয়ার জন্য আপনি এখানে গিগ দিতে পারবেন। শুধু ইউটিউবের উপরে আপনি 60টা গিগ দিতে পারবেন। নতুন অবস্থায় আপনার গিগ দেওয়া যায় 4টা, তাহলে বুঝতে পারতেছেন শুধু ইউটিউবের উপর গিগ দেওয়া যাবে 60টা। তো আপনার কি মনে হয় এই কাজের কি কম ডিমান্ড? এটার জন্য এতগুলো ক্যাটাগরি কেন আছে? আচ্ছা, কম ডিমান্ড যেহেতু মনে হচ্ছে, চলেন কিছু কাজে দেখে আসি। এই যে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টের কাজ, সবচেয়ে সহজ যে কাজটা ইউটিউব চ্যানেল ম্যানেজ করে, কি করতে হবে? ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, ইউটিউব চ্যানেল অপটিমাইজ করতে হবে। আমরা যেভাবে করি না, ওই যে ইনস্টাগ্রাম চ্যানেল অপটিমাইজ করা, তৈরি করা, এরকম টাইপের চ্যানেল অপটিমাইজ করা, চ্যানেল তৈরি করা, এইসব কাজ। এই কাজগুলোর জন্য দেখেন কয়টা করে অর্ডার রানিং, 8টা করে অর্ডার রানিং। একজনের 8টা অর্ডার রানিং, $10 করে, সো কত হয়? $80, মানে 8,000 টাকার মতো। আপনি যদি নেক্সট আইডিতে যান, দেখবেন যে 3টা অর্ডার রানিং। বেসিক প্যাকেজ ধরছে কিন্তু $10, তার প্রিমিয়াম প্যাকেজ যদি হয় তাহলে প্রায় $100, বেসিক প্যাকেজ হইলে $30। তো যাই হোক না কেন, 3 থেকে 10,000 টাকার মতো তার কিন্তু ইনকাম এই একটা চ্যানেল তৈরি করার কাছ থেকে হচ্ছে। পরেরটাই যান, দেখেন 9টা অর্ডার রানিং আছে। 9টা অর্ডার কি কাজ? সেম, যে 30টা অর্ডার, সে $30 একটা চ্যানেল তৈরি করে দিবে, লোগো ব্যানার বানিয়ে দিবে, চ্যানেল অপটিমাইজ করে দিবে, ডিসক্রিপশন লিখে দিবে। এটার জন্য 9টা অর্ডার রানিং। তা $210 অর্ডার রানিং আছে, 21,000 টাকা রানিং আছে। এগুলো না, এগুলো অনলাইনে, যে নর্মালি জাস্ট চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করা। আমি এই যে আপনাদের ক্লাসটা নেওয়ার আগে যে ব্যাচের ক্লাস নিছি, সেই ক্লাস নিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। ওইখানে কয়েকটা স্টুডেন্ট, আমি এইগুলো দেখানোর পরে যখন জিজ্ঞেস করছি আপনারা এরকম ইনকাম করতে পারবেন, বাট আপনারা অনেকেই আছেন যে আগে থেকে কাজ করেন, কেউ কি এক্সপিরিয়েন্স আছে কিনা যে এরকম কাজ করে ইনকাম করা? ওইখানে একজন দেখলাম যে 2টা কাজ করে সে 21,000 টাকা ইনকাম করছে। কি করছে? এই সেম চ্যানেল ক্রিয়েট করা, সেট আপ করা, বাংলাদেশি কাজ করছে। কারণ বাংলাদেশে আপনি জাস্ট ধরেন এই যে সময় নিউজ বা বড় বড় যে চ্যানেলগুলো আছে, এগুলোতেও কিন্তু ইউটিউব চ্যানেল ম্যানেজার লাগে, চ্যানেল ম্যানেজমেন্টের জন্য লোক লাগে। আবার নতুন অনেক কোম্পানি আছে যারা ইউটিউব চ্যানেলে ভালো পরিমাণে ফোকাস দেয়, তারা আলাদা ম্যানেজার হায়ার করে ফেলে। সেখানে কিন্তু দেখা গেছে যে লোক রাখে 5,000, 10,000, 20,000, 50,000 টাকা শুধু ইউটিউব চ্যানেল ম্যানেজ করার জন্য দেয়। দিবে না কেন? চ্যানেলগুলো বড়, তাদের ওইখানে ফোকাস দেওয়া, ওইখান থেকে তাদের ইনকাম হয় বেশি। এই যে সময় টিভি নিউজের মতো যেসব চ্যানেলগুলো আছে, এগুলো থেকে ইনকাম হয় না? আপনারা কি অ্যাড দেখেন? সময় টিভি নিউজ বা এরকম বড় বড় চ্যানেল 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 15 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, অ্যাড দেখেন না? এই 10 মিলিয়ন 15 মিলিয়ন থেকে তাদের কি ইনকাম হয় না? তো এতগুলো ইনকাম করতে পারলে কাউকে 20, 30 হাজার, 40, 50 হাজার টাকা দিয়ে রাখা যায় না? এগুলো কি আপনার মনে হয় যে সহজ কাজ বলে কি দরকার হয় না নাকি? ফেসবুক পেজের কাজও তো সহজ ছিল। আমি দেখাইছি না যে আমাদের এসআরডিএমআইটিতে 6 জন রাখা, শুধু এসআরডিএমআইটি একটা কত বড় পেজ আমাদের, 5.5 লাখ, এর থেকে তো কত বড় বড় পেজ আছে। শুধু এসআরডিএমআইটি পেজের জন্য 6 জন লোক রাখা, শুধু যাদের পেজের ব্যাকগ্রাউন্ড এগুলো ম্যানেজ করে। তো এইটা বুঝাইতে পারছি, যেগুলো ডিমান্ড কিন্তু আছে। ডিমান্ড যদি বুঝতে পারেন তাহলে আপনারা কাজ করে মজা পাবেন। ডিমান্ড দেখানোর পরেও আপনারা দেখি ক্লাস করেন না, আমি আর কি কি বলবো বলেন? আর এই সেক্টরে আমি একটা জিনিস দেখি কি জানেন, সবচেয়ে অবাক করা বিষয়, বাঙালিদের যখন আমি বলে দিই যে দেখ ভাই, তুই ডান সাইডে যা, এই রাস্তা দিয়ে তুই যদি যাস তাহলে দেখবি যে তুই অবশ্যই সাকসেসফুল হবি, বিলিভ করে না। সহজ কথায় আমি আমার একেবারে লাইফ এক্সাম্পল আপনারা রিলেট করতে পারবেন। পরীক্ষার হলে এমন কিছু ফ্রেন্ড থাকে যে পারে না, আপনাকে জিজ্ঞেস করছে, আমাকে বললেন যে এটা আপনাদের সাথে মিলে কিনা। পরীক্ষার হলে এমন কিছু ফ্রেন্ড থাকে যে পায় না, আপনাকে জিজ্ঞেস করছে, আপনি উত্তর বলে দেওয়ার পরে সে আপনাকে আবার জিজ্ঞেস করবে তুই কি শিওর? আপনি উত্তর বলে দিছেন, সে জানেই না, সে পারে না, সে আবার আপনাকেই কনফার্ম করবে তুই কি শিওর এটা? কেমনটা লাগে বলেন? তো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। আমি যদি আপনাকে বলে দেই আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু এই যে দেখেন, এই যে ফার্স্ট পেজে কারা আছে জানেন? এই যে রেহমান, ওয়াকাস, ওয়াকাস তাহির, এরা কারা জানেন? উমার, এরা সব হলো পাকিস্তানি। পাকিস্তানি গুলো এবার এত বোকা না যে বলে দেওয়ার পরে সে আবার বিশ্বাস না করে সে অন্য রাস্তা ধরে হাঁটবে। তাকে বলে দিছে, সে এটা নিয়ে কাজ করা শুরু করছে। পাকিস্তানি যেইখানে যাবেন দেখবেন যে বাঙালিদের সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন পাকিস্তানিদের, ইন্ডিয়া দিয়েও না।
পাকিস্তানিদের, কারণ তারা বিশ্বাস করে, তারা প্র্যাকটিস করে, তারা কাজ করে। এরকম আপনাদের মনে করেন তুচ্ছ তাচ্ছিল্যতা করে না, তারা একটা কাজের ভ্যালু দিতে জানে। এই জিনিসটার জন্য পাকিস্তানিরা প্রত্যেকটা সেক্টরে আগে গেছে, প্রত্যেকটা সেক্টরে। মাত্র 2600টা গিগ এই ক্যাটাগরিতে, এটাতে র্যাঙ্ক করা খুব সহজ। বাট আপনাদের বললে আপনারা বুঝবেন না যে এটা নিয়ে কাজ করা যায়, এটা নিয়ে ইনকাম করা যায়। ব্যাপারটা হলো এরকম হয়ে গেছে। তো যাই হোক, পাকিস্তানিরা যেহেতু ফলো করে, তারা করবে, সব সেক্টরে দেখবেন যে তারা চোখ বন্ধ করে আগায়, এবং তারা জানে যে আমি যেটা নিয়ে কাজ করি, আমি যদি ডেডিকেশন, ফুল ডেডিকেশন দিই, আমি ইনকাম করতে পারবো। এবং সেটাই হচ্ছে, তারা প্রত্যেক জায়গায় ফার্স্ট পেজে থাকে। কিছু বাঙালিও আছে ফার্স্ট পেজে, কিছু বাঙালিরাও থাকে যারা এরকম বিশ্বাস করে। আচ্ছা যাই হোক, এটা হলো ইউটিউব চ্যানেল। আমি এখন চলেন এসিও তে যে দেখাই আপনাদের, এই যে ইউটিউব ভিডিও এসিও, এই ভিডিও এসিও ক্যাটাগরি আছে, এখানেও আপনারা দেখবেন যেখানে বিভিন্ন টাইপের মানুষ কিন্তু গিগ দিচ্ছে। অনেকে জিজ্ঞেস করতে পারেন গিগ কি? গিগ হলো আমাদের সার্ভিস, আমরা ফাইবারে যে সার্ভিসটা দিব সেটা হলো গিগ বলি আমরা। তো দেখেন এখানে এক একজন এক একটা সার্ভিস দিচ্ছে। তো এখানে বাঙালি, যে শারমিন আক্তার বাঙালি, আপনি যান দেখেন 2000-এর উপর অর্ডার কমপ্লিট করছে, না হলে তো 1000 রিভিউ কখনোই পাইতো না। একজনের যদি আইডিতে দেখেন 1000 রিভিউ, তাহলে ধরে নিবেন যে সে হয় তার ডাবল বা 3 গুণ কাজ কমপ্লিট করছে। তো এই যে শারমিন আক্তারের প্রোফাইলে যান, দেখবেন যে সে ফার্স্ট পেজে আছে, সে তার কয়টা অর্ডার রানিং আছে। একটা মেয়ে ঘরে বসে ইনকাম করতেছে, একটা এসিওর কাজ করে, আর কি বলবো বলেন, 18টা অর্ডার রানিং আছে। $15 ইন্টু 18, একটু গুণ করে দেখেন, এটা তো বেসিক প্যাকেজ। আপনি আপনি আপার প্যাকেজ গুলো যান, দেখবেন যে আরো বেশি। তো এত বেশি কেন? এত আর্নিং কিভাবে করতেছে? $15 ইন্টু 18, আর 18 কত গুণ, গুণ করলে কত হয়? প্রায় মনে করেন হাজার, হাজার দেড় হাজার ডলার হয়ে যাওয়ার কথা, একটু দেখি। বাঙালি। সো এরকমই কথা, যে যে চোখ বন্ধ করে আগে যাবে। আচ্ছা, এত বেশি না, $270, আমি ক্যালকুলেশনে ভুল করছি। তো যাই হোক, সমস্যা নেই। আজকে মনে করেন 28 তারিখ, তার $270, মানে 30,000 টাকার মতো তার অর্ডার রানিং আছে। আচ্ছা, 30,000 টাকার অর্ডার রানিং আছে বুঝলাম, সে হলো 1500টা করছে কাজ। তো আমি 1500টা, এই এই আমি রিভিউটাই কাউন্ট করি, অর্ডার না কাউন্টই করলাম না। 1500 জন রিভিউ দিচ্ছে, এটাই কাউন্ট করি। এটা দিয়ে দেখেন সে এখন পর্যন্ত 23 লাখ টাকা ইনকাম করছে। 23,565, তাই না? তো 23 লাখ টাকা, আসলে আমি ডলারে বলছি, আসলে এটা 23 লাখেরও বেশি। এটা হলো $23,000 যদি হয়, তাহলে আপনার 25 লাখ টাকা। তো একটা মেয়ে মানুষ 25 লাখ টাকা যদি ইনকাম করে, আপনি করতে পারবেন না? ঘরে বসে যদি একটা মেয়ে 25 লাখ টাকা ইনকাম করতে, আপনি কি পারবেন না? সে ইউটিউব নিয়ে কাজ করে, একটা মাত্র গিগ, তার একটা গিগ দিয়ে 25 লাখ টাকা ইনকাম করছে। তো আপনারা কি ভাবেন? আপনারা মনে করেন এত এত কাজ দেখায় দিচ্ছি, এত এত ডিমান্ড দেখায় দিচ্ছি, চোখে ধরে দেখায় দিচ্ছি যে কতগুলা মানুষ ইনকাম করতেছে। সে কয় বছর হয়েছে কাজ করতেছে? সে 2021 সাল থেকে করে, 3 বছরও হয় নাই। যে 3 বছরে একটা গিগ দিয়ে 23-25 লাখ টাকা ইনকাম করলে আপনারা কেন পারবেন না বলেন? যারা লাইগা থাকে তারা তো পারবেই। বাট ওই যে বললাম না, লাইগা থাকবেন না, ক্লাস করবেন না, ভালো লাগে না ক্লাস, স্যারের কথা বুঝি না, এরকম যদি মনে হয়, তাহলে তো আপনারা স্বাভাবিকভাবে আমার আমার বোঝানোতে যদি কোনো, আমি বললাম তো, বোঝানোতে যদি কোনো সমস্যা থাকে ডিরেক্ট কমপ্লেন করবেন। আমি এসআরডিএমআইটি থেকে লিভ নেবো, আমার কোনো এটা নিয়ে কোনো আফসোস নাই। আমি যদি বুঝাইতে না পারি, আমি থাকবো না। কিন্তু যদি বুঝাইতে পারি, তাহলে অবশ্যই আমার ক্লাস করতে হবে। এক কথা, যদি বুঝাইতে পারি তাহলে ক্লাস করতে হবে। আমি আমি যদি আপনারা মনে করেন অফলাইনে ক্লাস করতেন, তাহলে দেখতেন যে আমি কতটা স্ট্রিক্ট টিচার। কিভাবে মনে করেন কানে ধরে ক্লাস করতে হয়, কোনো কিছু শিখাইতে হয়, সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম। কারণ আমি আমার ভার্সিটি লেভেলে আমি আমার ফ্রেন্ডদের পড়াইছি। আপনারা কি পড়ান? জুনিয়রদের পড়ান, তাই না? আপনারা যদি ফোর্থ ইয়ারে থাকেন, ফার্স্ট ইয়ারে পড়াইতে পারেন। আমি আমার ফ্রেন্ডদের পড়ায় আসছি। আমি তাদের পড়ায়, তারা আমার থেকে বেটার রেজাল্ট করছে, কারণ আমি আবার পড়াশোনাতে একটু ফাঁকি, নিজে পরীক্ষায় ভালো লিখতে পারি না, সেটা আলাদা কথা। কিন্তু কথা হলো, পড়ানোর ক্ষেত্রে আমি কোনো ছাড় দিই না মানুষকে শিখাইতে। তো যদি আমার সাথে থাকেন, তাহলে অনেক কিছু শিখবেন। তো চলেন আমরা এখন ডিরেক্ট ক্লাসে ঢুকে যাই, আর সময় নষ্ট করব না। প্রথমত আমাদের এখানে যাইতে হবে, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার অপশন দেখাবো আমরা। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে, আমি আমার চ্যানেল ক্রিয়েট করা আছে, আমি জাস্ট স্টেপ গুলো আপনাদের দেখাই। ফার্স্টে আপনি যে কোনো একটা youtube.com-এ চলে যাবেন। youtube.com, ওকে, আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হলো, এই যে দেখেন এখানে একটা অপশন আছে, আমার নাম। এখানে ক্লিক করলে ক্রিয়েট এ চ্যানেল একটা অপশন দেখতে পাচ্ছি, এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলে আমাকে বলবে যে চ্যানেলের জন্য একটা ফটো সিলেক্ট করো, একটা নাম লিখো, একটা হ্যান্ডেল বা ইউজার নেম দাও। ওকে, সো আমি কি করতে পারি? আমি এখানে আমার নাম, এখানে যেটা দিতে চান আপনার চ্যানেলের নাম, যেমন মনে করেন শায়েক 360, শায়েক 360-র মতো শায়েক 360 দিলাম। এটা হইতে পারে নাম। এই ইউজার নেমটাও দেখা গেছে যে ফাঁকা আছে। এটা যদি দেন, আপনি ক্রিয়েট চ্যানেল হয়ে যাবে। সিম্পল, আর কিছুই না। কি করতে হইলে, মানে কি করতে হবে বুঝাইতে পারছি? উপরে ক্রিয়েট চ্যানেলের যে অপশন ছিল, সেটা ক্লিক করার পরে আপনি নাম দিবেন চ্যানেলের, আপনি আপনার ইউজার নেমটা দিবেন। দেখেন আমার কিন্তু শায়েক আহমেদ অফিসিয়াল নামে একটা ইউজার নেম আছে, যেটা আমি সব জায়গায় ব্যবহার করি। এটা কিন্তু দিলে এখানে নিবে না, কারণ এটা অলরেডি একটা চ্যানেলে ব্যবহার করা আছে। দেখেন এরর দেখাবে যে আমার এই ইউজার নেমটা ব্যবহার করা আছে, তুমি চাইলে এই ইউজার নেমটা ব্যবহার করতে পারো, এটা বলতেছে। তো আমি মনে করেন শায়েক আহমেদ অফিসিয়াল 1 যদি দেই, এটা আবার নিবে।
কারণ এটা আবার কেউ ব্যবহার করে নাই। তো আপনারা দেখবেন যে কোন ইউজার নেমটা আপনার ওপেন আছে বা ফাঁকা আছে, আপনি সেই নামে একটা চ্যানেলের নাম দিবেন, ইউজার নেম দিবেন, সুন্দর করে একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন। আপনি চাইলে এখানে আপনার ফটো আপলোড করতে পারেন, এটা চাইলে পরেও করতে পারেন। দ্যাটস ইট, আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলেই চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? চ্যানেল ক্রিয়েট করা বেসিক কাজ, এটা তেমন কোনো কঠিন কিছু না, সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, এখন চলেন চ্যানেল আমরা আর কি কি করা যেতে পারে, চ্যানেল ক্রিয়েট করার সময় আর কি কি মাথায় রাখতে হবে সেই ব্যাপারগুলো দেখি। তো আমরা ডিমান্ড বুঝলাম, তো ফার্স্ট হলো আমাদের নিশ সিলেক্ট করতে হবে। চ্যানেল ক্রিয়েট করার প্রসেসটি একটু আগে দেখায় রাখলাম, তো এখন যাই হোক, তো নিশ সিলেক্ট করতে হবে। নিশটা কি? ক্যাটাগরি। আমরা ইনস্টাগ্রাম ফেসবুকে ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করছি না? এমন না যে আপনার ইনস্টাগ্রামে যে ক্যাটাগরিতে করছেন সেই ক্যাটাগরি নিয়ে আপনার ইউটিউবেও আপনার প্র্যাকটিস করতে হবে। এগুলো কিন্তু প্র্যাকটিস কাজ, এগুলো কিন্তু এমন না যে আপনার এখন কন্টেন্ট ক্রিয়েটর হইতে বলতেছি। আপনি প্র্যাকটিস করবেন, একটা প্র্যাকটিস করবেন, না হলে ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন? ক্লায়েন্টের কাজ তখনই ভালোভাবে করতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করবেন, আপনি নিজে জানবেন যে কিভাবে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে কোন অপশনসটাতে ক্লিক করলে কি হয়। এগুলো ভিডিও দেখে হয় না, এগুলো প্র্যাকটিস করতে হয়। তো এই জন্য আপনার যে কোনো একটা নিশ, এখন এরকম হইতে পারে যে আপনি কেক রান্না করা পছন্দ করেন, কেক তৈরি করেন, কেকের উপরে আপনি চ্যানেল বানাইতে পারেন। আপনি চাইলে রান্নার উপর চ্যানেল বানাইতে পারেন, ট্রাভেলিং এর উপর চ্যানেল বানাইতে পারেন, অথবা আপনি যে কোনো টাইপের ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, নিজের নামে যে কোনো টাইপের ক্যাটাগরি সিলেক্ট করে একটা চ্যানেল তৈরি করতে পারেন। এই চ্যানেল তৈরি করার জন্য আমাদের নিশটা তাহলে বুঝাইতে পারছে আশা করি। আপনারা একটু বলেন যে কে কোন টাইপের চ্যানেল বানাইতে চান, অথবা কোনো চ্যানেল ক্রিয়েট করা নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন। এটা একটু ইম্পর্টেন্ট, ওকে? যে যে কোনো একটা প্র্যাকটিস রিলেভেন্ট হিসেবে আপনি করতে পারেন। সিঙ্গিং, হ্যাঁ করতে পারেন, কেক করতে পারেন, ট্রাভেল করতে পারেন, ফুড ব্লগিং করতে পারেন। নাটক তো আপনি নিজে তৈরি করেন না, নাটক আরেকজনের, এগুলো কপিরাইট কন্টেন্ট, আমরা কপিরাইট কন্টেন্ট ব্যবহার করব না। মার্কেটিং নিয়ে করতে পারেন, সেলাই নিয়ে করতে পারেন, ফটোগ্রাফি নিয়ে করতে পারেন, গ্রাফিক ডিজাইন নিয়ে করতে পারেন। এই যে প্র্যাকটিস করেন না, এই প্র্যাকটিস গুলা নিয়েও একটা চ্যানেল বানাইতে পারেন, যে প্রতিদিন ক্যানভা ডিজাইন প্র্যাকটিস করতেছেন, প্রতিদিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন, এগুলো নিয়ে করতে পারেন। ইসলামিক কন্টেন্ট যদি নিজে থেকে করেন, আমি কোনো কপিরাইট কন্টেন্ট প্রমোট করতে চাই না এখানে, শুধু আপনার হ্যাঁ ইনফরমেশন নিয়ে করতে পারেন, এজেন্সি নিয়ে করতে পারেন, গেমিং নিয়ে করতে পারেন, শিশু শিক্ষা নিয়ে করতে পারেন, বাচ্চাদের গল্প নিয়ে করতে পারেন। এই তো কত কত আইডিয়া, কত কত আইডিয়া। এখন যদি আপনি ফাইবার অ্যাকাউন্ট খোলার কথা বলেন তাহলে কি হবে? আমি কি ফাইবার অ্যাকাউন্ট নিয়ে কোনো কোয়েশ্চেন করছি বলেন? না। ফাইবার অ্যাকাউন্টের ক্লাসে ফাইবার নিয়ে শিখবেন, আজকে আগে ইউটিউবটাই শিখেন, আগে স্কিল ডেভেলপমেন্ট করেন। স্কিল ডেভেলপমেন্ট করার পরে তখন হ্যাঁ ইংলিশ শেখানো নিয়ে করতে পারেন, এই তো ইউরোপিয়ান হিস্টোরি নিয়ে করতে পারেন। এই তো কত টাইপের ট্যালেন্টেড মানুষ আমাদের সাথে যুক্ত আছে। এমন কোন ক্যাটাগরি নাই বাংলাদেশে যেটা আপনারা বলেন নাই। অলমোস্ট সবাই বলে দিচ্ছেন, আমি উচ্চারণ করতে পারছি কয়টা, কিন্তু আপনারা বলছেন কিন্তু অনেকগুলা নাম। তো যাই হোক, বেস্ট অফ লাক আপনারা এখন থেকে প্র্যাকটিস করার জন্য। আপনি লজ্জা পাচ্ছেন ক্যামেরার সামনে আসতে, দরকার নাই, আপনি আশেপাশের কিছু ভিডিও করেন, প্র্যাকটিস করবেন। কাউকে ইনভাইট দেওয়ার দরকার নেই, কোনো সাবস্ক্রাইবার দরকার নেই, প্র্যাকটিস করেন। একটা চ্যানেল ক্রিয়েট করা, অপটিমাইজ করা, সেট আপ করা, লোগো বানানো, ব্যানার বানানো, কন্টেন্ট বানানো, এগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন, প্র্যাকটিসের জন্য খুলতেছি আমরা। আচ্ছা, তাহলে নিজ সিলেক্ট আপনারা করে ফেলছেন, যে যার পছন্দ, যে যার আপনি গেমিং পছন্দ, গেম টেম খেলেন, মাঝে মাঝে কি করবেন, একটু গেমিং ভিডিও গুলো আপলোড দেন, তাহলে আপনি ওইগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারলেন। আছে না এখানে অনেকে আমাদের স্টুডেন্ট, আমি নিজেও তো গেম খেলি, গেমে খোলা মানে খেলা ভিডিও আপলোড দেওয়ার জন্য আমি ফেসবুকে পেজ খুলছিলাম, নাম দিছিলাম সিনথেটিক গেমার, পরে ডিএক্টিভেট করে দিছি। এটা নিয়ে আগে মনে হয় একবার বলছিলাম আপনাদের। তো যাই হোক, এরকম টাইপের প্র্যাকটিস করবেন। তো চ্যানেল ক্রিয়েটও করলাম, এখন চ্যানেল অপটিমাইজের পার্টটা চলে আসতেছে। তো চলে না, কিভাবে অপটিমাইজ করতে হয় সেটা আমরা দেখে আসি। আচ্ছা, চ্যানেল অপটিমাইজের জন্য আমাদের দুইটা অপশন আছে, দুইটা অপশনের মেইনলি আমাদের কাজ, একটা হলো কাস্টমাইজেশন আর একটা হলো সেটিংস। তো আমি ফার্স্টে কাস্টমাইজেশনে যাই। কাস্টমাইজেশনের মধ্যে আবার দুইটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, একটা হলো প্রোফাইল, একটা হলো হোম ট্যাব। প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনারা অনেক কিছু শিখতেছেন, এগুলো বেসিক কাজ, তাই না? কিন্তু এই বেসিক কাজ করে ইনকাম করা যায়, বাংলাদেশে এটার ডিমান্ড বেশি, বাইরের দেশে এটার ডিমান্ড আছে। ওকে, তো বেসিক কাজ না করলে আপনাদের যে নেক্সট ক্লাসটা হবে, যেটা আপনাদের অ্যাডভান্স, যতগুলো টপিক আমি দুইটা পার্টে ক্লাস নেই, সেগুলো প্রত্যেকটা ক্লাসে হয় বেসিক, দ্বিতীয়টা হয় অ্যাডভান্স। তো আজকে বেসিক, সেকেন্ডটা হবে অ্যাডভান্স। তো বেসিকটাকে ভালোভাবে বুঝেন, আমার সাথে প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক সাবমিট করেন, দেন ওইগুলোর উপর ভিত্তি করে অ্যাডভান্সটাও করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমার ব্যানার ইমেজ আছে, এখন ব্যানারটা কি, চলেন ব্যানারটা দেখাই যে কি। ওকে, আমার একটা যে চ্যানেল আছে সেটাতে চলেন আগে ভিজিট করি। এখানে দেখেন অলরেডি 1350 জনের মতো সাবস্ক্রাইবার আছে। এটা আমি প্রতিনিয়ত এটাতে আমি কাজ করার চেষ্টা করতেছি, সময় ম্যানেজ করে ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, আমি চ্যানেলের লিঙ্কটা দিলাম, আপনারা এটা দেখতে পারেন, ভিজিট করতে পারেন।
তো যেটা বলতেছিলাম, এই চ্যানেলে যদি আপনি যান দেখবেন যে এখানে সুন্দর করে একটা সুন্দর ব্যানার তৈরি করা আছে, নাম কি শায়েক আহমেদ মার্কেটিং চ্যানেল, নিউ ভিডিও এভরি ফ্রাইডে। এখন আসলে ফ্রাইডেতে আপনাদের ক্লাস নিচ্ছি, তাছাড়া নতুন নতুন টপিক গুলা রিসার্চ করতেছি, অনেক এক্সট্রা সময় আমার দিতে হচ্ছে, যার কারণে আমার যে নিজের একটা শখ ইউটিউব ভিডিও বানানো, সেটাতে আমি সময় দিতে পারতেছি না। বাট আমি খুব দ্রুত এটা নিয়ে কাজ করব। সো বিভিন্ন টাইপের এক্সট্রা টপিক যেগুলো আপনাদের কোর্স মডিউলে নাই, ওই টাইপের কন্টেন্ট গুলো আমি সাধারণত এই চ্যানেলে দেওয়ার প্ল্যান আমার। ওকে, এরকম ক্যানভা অনেক অ্যাডভান্স ডিজাইন প্লাস অনেক কিছু নিয়ে আমি এখানে ভিডিও তৈরি করব। তো এইখানে যে এটা তৈরি করছে এটা হলো ব্যানার। এই ব্যানারটা কিভাবে তৈরি করব? ক্যানভা দিয়ে। এখানে দেখেন একটা ফটো দেওয়া, ফটো যদি থাকে ফটো, যদি নিজের নামে না খুলে আপনি কোনো চ্যানেলের নামে খুলেন, তাহলে সেই অনুযায়ী আপনি লোগো বানাবেন এখানে। সো লোগো এবং ব্যানার আমার এখানে দিতে বলতেছে, এই যে দেখেন ব্যানারটা দিতে বলতেছে, আমার এখানে এখানে একটা পিকচার দিতে বলতেছে। তো চলেন একটা লোগো এবং ব্যানার তৈরি করে আসি। আমরা ক্যানভাতে যাব। ক্যানভাতে যে আমি ফার্স্টে গেমিং লোগো বানাবো, একটা আমি গেমিং লোগো বানাইতে যাচ্ছি, একটা গেমিং চ্যানেল, গেমিং লোগো বানাবো। দেখেন গেমিং লোগো লিখে আমি সার্চ দিলাম, অনেক টাইপের লোগো চলে আসছে, অনেক সুন্দর সুন্দর লোগো কিন্তু এখানে চলে আসছে, তাই না বলেন? এখানে দ্য মাফিয়া, তারপর হলো এখানে বিভিন্ন জিনিস চলে আসছে। এর মধ্যে আমার মনে করেন এইটা, এইটা নেই, গেমার, গেমারটা নিয়ে নেই। এখানে আপনারা চাইলে দেখতে পারেন যে এখানে আরো অনেক সাজেশন কিন্তু দেখাচ্ছিল, দেখেন অনেক অনেক সাজেশন দেখাচ্ছিল। আপনারা এই সাজেশন গুলো থেকেও কিন্তু পছন্দ মতো নিতে পারেন, অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। গেমিং কন্টেন্ট গুলো আবার অনেক সুন্দর হয়। তো মানে গেমিং যে টেমপ্লেট গুলা, এগুলো তো অনেক সুন্দর গ্রাফিক্স, তারপর হলো সুন্দর নিয়ন আকৃতিতে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন লাইটিং অনেক সুন্দর থাকে। আপনারা চাইলে এগুলো থেকে অন্যান্য চ্যানেলের জন্য লোগো বানাইতে পারেন। তো যাই হোক, এই লোগোটাতে আমি কোনো চেঞ্জ আনবো না, এইভাবে ডাউনলোড করে ব্যবহার করব। আপনারা চাইলে চেঞ্জ করে নিবেন, আমি জাস্ট দেখানোর জন্য ডাউনলোড করতেছি। ওকে, আমার তো আপলোড দিয়ে দেখাইতে হবে, ডিজাইন তো আপনাদের ক্যানভার ক্লাস আগেই হয়েছে, তো এখানে জাস্ট আপলোড দিয়ে দেখাচ্ছি। তো যাই হোক, এই আমি একটা লোগো তৈরি করে নিলাম। আর আরেকটা হলো আমার ইউটিউবের চ্যানেলের ব্যানার। তো আমি এটা সার্চ দিব, ইউটিউব চ্যানেল ব্যানার। দেখবেন যে ইউটিউব ব্যানার চলে আসছে, দেখছেন? ইউটিউব ব্যানার এটা চলে আসছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ব্যানার এখানে কিন্তু আছে, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যানার আছে। এর মধ্যে আমি একটা গেমিং ব্যানারই নেই, এটা মনে হয় গেমিং চ্যানেল, তো এটাতেই নেই। গেমিং চ্যানেলের একটা সুন্দর ব্যানার, আমি এটা কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। আর এটা ক্লিক করলে আমার নতুন একটা ট্যাবে নিয়ে যাবে এবং এটাকে কাস্টমাইজ আমি আমার পছন্দ মতো করে নিতে পারবো। এখানে বলে রাখা ভালো, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই মাঝখানের পার্টটাই কম্পিউটার দিয়ে দেখা যায়, আর টিভিতে পুরাটা দেখা যায়, আর মোবাইলে আরো কম দেখা যায়। তো যাই হোক, আমরা এটা আস্তে আস্তে দেখবো, এটা ইউটিউব আপনাদের দেখা দিবে। এখানে দেখেন লোগোটা আপনি চাইলে ডিলিট করে নতুন লোগো বসাইতে পারেন। গেমিং চ্যানেলে আপনি চাইলে লেখা নিজের মতো চেঞ্জ করতে পারেন। আপনি এখানে যা ইচ্ছা তা চেঞ্জ করতে পারেন। আমি যেটা করবো, এখানে আমার এই ইমেল অ্যাড্রেসটা আমি একটা চেঞ্জ করে দিব, ইমেল অ্যাড্রেসটা। আর আমি ওয়েবসাইটটা চেঞ্জ করে দিব। ওয়েবসাইট আর ইমেলটা চেঞ্জ করে দিলাম। ওকে, চেঞ্জ করে আমি এটা আউট করে নিলাম, জুম আউট করে নিয়ে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এটা আই থিঙ্ক ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে ডাউনলোড হওয়া ফাইলগুলা, চলেন একটু সেগুলা দেখে আসি। সেগুলো ডিরেক্ট আপলোড দিই, দেখার তো কিছু নাই, চলেন আপলোড দিই। এখানে দেখেন আমি ব্যানারটা ফার্স্টে আপলোড দিচ্ছি। এখানে আপলোড দেওয়ার সময় দেখেন কতটুকু ফোনে দেখা যাবে, কতটুকু টিভিতে দেখা যাবে সেটা দেখাচ্ছে। এতটুকু হলো ডেস্কটপে দেখা যাবে, এতটুকু হলো ফোনে দেখা যাবে। তো যাই হোক, আমি এখানে ডাউনলোড দিয়ে দিচ্ছি, এটা ডান দিয়ে দিচ্ছি। একটা ব্যানার আপলোড হয়ে যাবে। এরপর হলো আমার লোগো, আমি লোগোটা এখান থেকে আপলোড করে দিই। লোগোটা দেখেন, গেমার স্পোর্ট ই স্পোর্ট টিম, আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি। লোগো এবং ব্যানার গেল। এখন আপনি যদি চ্যানেলের নাম চেঞ্জ করতে চান, কারণ এটা একটা আমি নতুন চ্যানেল আপনাদের ক্লাস নেওয়ার জন্য শুধু খুলছি, এটা আমি রাখবো না। ওকে, আমি ফার্স্ট ক্লাসটার জন্য এটা দেখাচ্ছি, যেহেতু এটাতে কোনো কিছুই করা নাই। বাট নেক্সট ক্লাসটা আমি আমার যে চ্যানেলটা আগের আছে, এই যে এই চ্যানেলটা দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে দেখাবো কাজ। তো আপাতত আমি নতুন একটা চ্যানেল আছে সেটা দিয়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন SRD SA, এটা আমি একটা চ্যানেলের নাম, আপনি চাইলে পরিবর্তন করে নিতে পারেন। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি এটাই রাখলাম। আপনি এখান থেকে হ্যান্ডেলটাও পরিবর্তন করতে পারেন, আপনার পছন্দ মতো হ্যান্ডেল যে কোনো একটা বানায় নিতে পারেন, যে কোনোটা আপনি বানায় নিতে পারেন। ওকে,
জাস্ট অ্যাভেলেবেল আছে কিনা সেটা দেখে নিয়ে বানায় নেবেন। আমি এটাও চেঞ্জ করলাম না। নাম এবং হ্যান্ডেলের পরে আমার আসতেছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে কি দিব? ডেসক্রিপশনে আমার চ্যাট জিপিটির হেল্প নিতে হবে। মনে করেন আমি চ্যাট জিপিটিতে গেলাম, যে বললাম যে আই নিড এ ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন, দ্য চ্যানেল নেম ইজ SRDSA, it's a gaming channel, it's a gaming channel. I need a description of 1,000 characters, and the first 80 characters will create a hook for the audience. আমি ওকে যেটা বললাম যে আমার একটা গেমিং চ্যানেল দরকার, তুমি আমার জন্য একটা গেমিং চ্যানেলের ডিসক্রিপশন বানায় দাও যেখানে 1,000 ক্যারেক্টার হইতে হবে। এখন 1,000 ক্যারেক্টার মানে একটা চ্যানেলের মধ্যে আপনি হাইয়েস্ট 1,000 ক্যারেক্টারের ডিসক্রিপশন দিতে পারেন। এখানে যদি আমাকে আপনাদের দেখাই, দেখেন এই যে 1,000 ক্যারেক্টার হাইয়েস্ট ব্যবহার করতে পারবেন। এর মধ্যে 80 ক্যারেক্টার, প্রথম 80 ক্যারেক্টার মানুষ দেখবে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে আপনি ফেসবুক ব্যবহার করছেন, একটা পোস্টের কয়েকটা লাইন দেখার পরে তারপর বলতেছে যে সি মোর, ওইটাতে ক্লিক করলে দেন বাকি লেখাগুলো আসে? এরকম কি দেখছেন আপনারা? ফেসবুকের পোস্টে সি মোরে ক্লিক করলে বাকি ডিটেলসটা পাওয়া যায়। ইউটিউব চ্যানেলে কিন্তু সেম। এই যে দেখেন ইউটিউব চ্যানেলে মোর অ্যাবাউট দিস চ্যানেল এতটুকু লেখা, এরপরে আমি যদি মোরে ক্লিক করি দেন বাকি ডিটেলসটা আসবে, তাই না? এরকম করে অ্যাবাউট সেকশন, আসলে এটার মধ্যে অ্যাবাউট সেকশনই নাই। আমি একটা অন্য কোনো চ্যানেল দেখাই, মনে করেন সময় নিউজ দেখাই। যে কোনো চ্যানেলে যাবেন, দেখবেন যে মনে করেন তাদের প্রথম 80 ক্যারেক্টার দেখা যাচ্ছে। এই যে দেখেন, সময় টিভি ইজ দ্য মোস্ট পপুলার নিউজ বেসড টিভি চ্যানেল ইন বাংলাদেশ। মোরে ক্লিক করলে দেন বাকি ডিটেলস আসতেছে, তাই না? তো এটা কি বুঝাইতে পারছি যে কিভাবে আপনি 80 ক্যারেক্টার হুক তৈরি করতে হবে? আসলে এখানে একটা ওয়ার্ড ব্যবহার করছি আমি চ্যাট জিপিটিতে, যে 80 ক্যারেক্টার একটা হুক দাও। আচ্ছা, হুক কি জানেন? হুকটা হলো মানুষের অ্যাটেনশন গ্র্যাব করা। এরকম কি কখনো আপনারা দেখছেন যে বলছে যে এই 5টা জিনিস যদি আপনি না জানেন তাহলে আপনার লাইফ বৃথা, অথবা এই 3টা জিনিস যদি আপনি না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, এই 2টা জিনিস যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি রান্না করতে পারবেন না, এরকম কথাবার্তা বলে না? তারপর মেইন ভিডিওটা শুরু করে। এরকম কখনো দেখছেন যে ভিডিওর আগে ফার্স্টে একটা হুক তৈরি করার চেষ্টা করে? হুক তৈরি করা মানে কি জানেন? এইটাই, যে মানুষের অ্যাটেনশনটা গ্র্যাব করা। তখন আপনার মনে হবে আরে কোন 4টা জিনিস আছে যেটা না জানলে আমি ফ্রিল্যান্সিংই করতে পারবো না? এরকম টাইপের প্রশ্ন তাদের মনে জাগে যে কোন 4টা জিনিস আছে। এটা কেন করলো? যাতে সে আপনার জানতে পারে এই ব্যাপারটা, যে মনে করেন মানুষ যাতে এই ভিডিওটা পুরোটা দেখে। তো এইটাই আর কি, যে হ্যাঁ ক্যাচি লাইন বলতে পারেন, এটাকে আমরা বলি যে হুক। তো মানুষকে আপনি হুক করে ফেলবেন, আটকে ফেলবেন বড়শির মতো। একটা বলা যে বড়শি বা হুক আছে না, যেগুলো দিয়ে আমরা মাছ ধরি, তো এরকম করে ক্লায়েন্ট আপনার কাস্টমারদের ধরতে হবে, অডিয়েন্সদের ধরতে হবে, আটকে ফেলতে হবে। ওকে, সো এরকম একটা লাইন ব্যবহার করাটাকে আমরা হুক বলি। তো আমি চ্যাট জিপিটিকে বললাম আমার চ্যানেল ডেসক্রিপশনের জন্য তুমি এরকম একটা হুক তৈরি করে দাও। সো যাই হোক, দেখি যে সে বেটার তৈরি করতে পারছে কিনা। সো ওয়েলকাম টু SRDSA ওয়্যার এপিক গেম অ্যাডভেঞ্চার কাম টু লাইফ উইথ এভরি প্লে থ্রু। আমি দেখি এটা কি আদৌ হয়েছে কিনা। ক্যারেক্টার কাউন্টে যাই, অনলাইন ক্যারেক্টার কাউন্টে যদি আমি পেস্ট করি দেখতে পাবো যে মোটামুটি 80 ক্যারেক্টারের কাছাকাছি, বাট এটা 80 ক্যারেক্টারের মধ্যে তৈরি তৈরি করতে পারে নাই। আচ্ছা, কতটুকু তাহলে আসবে দেখি তো। আমি চাচ্ছি একেবারে এক্সাক্ট 80 ক্যারেক্টার, অথবা এপিক গেমিং অ্যাডভেঞ্চার, এটাও খারাপ না। আচ্ছা, একটু আমি নতুন করে জেনারেট করে করার চেষ্টা করি দেখি। আচ্ছা, এবারের হুকটা ঠিক আছে। আমি এতটুকু কপি করব, কপি করে আমার যে চ্যানেলের ডেসক্রিপশন আছে সেখানে পেস্ট করব। তারপর আমি হুকটার পরে আমি এখানে মনে করেন একটি স্পেস দিলাম। আচ্ছা, এতটুকুই ঠিক আছে, এতটুকু আমি রাখতে যাচ্ছি। তো যাই হোক, এতটুকু রাখলাম। এটা হলো আমার ডেসক্রিপশন গেল। এরপর একটু নিচে যাই, আমি টোটাল 800 ক্যারেক্টার ব্যবহার করছি, আপনি চাইলে 1,000 ক্যারেক্টারই ব্যবহার করতে পারেন, এটা ভালো। যত বেশি ক্যারেক্টার ব্যবহার করা যায়, আপনি কিন্তু এখানে আরো অনেক কিছু যুক্ত করতে পারেন। আপনারা যদি সময় টিভি নিউজ দেখেন দেখবেন যে তারা কি করছে, তারা কয়েকটা প্যারাগ্রাফে অনেক জিনিস লিখছে এবং লাস্টে তাদের ওয়েবসাইট, ফেসবুক এগুলো লিঙ্ক যুক্ত করছে। এখন এই ডেসক্রিপশনে এটা খুব বেশি কাজে দেয় না, কারণ নিচে লিঙ্ক হিসেবে এগুলো আলাদাভাবে যুক্ত করাই যায়। তো আমরা তো এই ডেসক্রিপশনে আর হিজিবিজি করলাম না, যেরকম আছে সেরকমই রেখে দিলাম, এখানে আর
কিছু করলাম না, এতটুকু রেখে তারপর নিচে চলে যাব। অ্যাড ল্যাঙ্গুয়েজ হলো আপনি আপনার ডেসক্রিপশনটা কোন ভাষায় লেখা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। দেন ওইটার অনুবাদ আপনি আরেকটা ভাষায় ট্রান্সলেশন আপনি এখানে যুক্ত করতে পারেন, হইতে পারে বাংলা, আপনার নামটাও বাংলায় লিখবেন, ডিসক্রিপশনটাও বাংলায় লিখবেন। তো বাংলাদেশে এটা খুব বেশি একটা কাজে দেয় না, ইংরেজি বাইরের দেশেও কাজে দেয় না। মাঝে মাঝে আপনি যদি এরকম কোনো কান্ট্রিতে কাজ করেন, লাইক চাইনিজ, জাপানিজ টাইপ কোনো এমন কোনো কান্ট্রি যেখানে তারা ওই ভাষাতেই সবকিছু ব্যবহার করে, তাদের জন্য আপনি চ্যানেলের নামটা বা ডিসক্রিপশনটা আপনি এখানে কনভার্ট করে নিতে পারেন। মনে করেন আমার যে ডিসক্রিপশন, এটা আমি কি করব জানেন, আমি লিখলাম যে ইংলিশ টু জাপানিজ। আমার জাপানিজ ক্লায়েন্ট যদি বলে যে আমার জন্য জাপানিজ ডিসক্রিপশন বানায় দাও, তাহলে আমি এখানে পেস্ট করে দিব, জাপানিজ ভাষায় চলে আসবে। আমি কপি করে আমি কি করব, আমার যে এই যে ডিসক্রিপশনের যে ডিটেলসটা আছে এখানে আমি পেস্ট করে দিতে পারি। আমি ডিসক্রিপশনের একটা লাইন নিছি, তা একটা লাইন দেখাচ্ছে, পুরো ডিসক্রিপশনটা নিলে পুরো ডিসক্রিপশন এখানে জাপানিজ ভাষায় হয়ে যেত, সেটা সেভ দিতাম। তারা যেহেতু সবকিছু তাদের ভাষায় ব্যবহার করে, তখন তারা চ্যানেলের ডিসক্রিপশনটা ওই ভাষাতেই দেখতো। তো আমাদের নর্মালি এটা খুব বেশি একটা প্রয়োজন হয় না, সো এত একটা প্যারা নাই, তারপরে দেখায় দিলাম কিভাবে কাজটা করতে হয়। এরপর হলো চ্যানেলের ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা হলো চ্যানেলের ইউআরএল। এরপর আমাদের এখানে কিছু লিংক যুক্ত করার অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা লিংক যুক্ত করে দিব, কিসের কিসের লিংক যুক্ত করব, আমরা মনে করেন আমাদের ফেসবুকের লিংক যুক্ত করতে পারি। ফেসবুক হলো www.facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল। এই যে একটা ইউজার নেম সব জায়গায় ব্যবহার করার সুবিধা এইটাই, অনেক ভালো হয়, দেখতেও সুন্দর, একসাথে সিরিয়ালি সব থাকবে। এই জিনিসটা খুব কাজের, এটা আপনার র্যাঙ্ককেও আসলে হেল্প করে, বুঝছেন। আবার কেউ যদি একটু এটা বুঝে তাহলে তার দেখেও এটা ভালো লাগবে, যে একটা ইউজার নেম সব জায়গায় আপনারা এরকম রাখার চেষ্টা করবেন। আমি চলেন একটা ওয়েবসাইটও যুক্ত করে দিই এখানে। ওয়েবসাইটে দিলাম মনে করেন www.shayekhahmed.xyz। তো শাইখ আহমেদ অফিসিয়াল, শাইখ আহমেদ অফিসিয়াল, শাইখ আহমেদ ডট এক্স ওয়াই জেড, এতটুকু করার পরে নিচে আসছে কন্টাক্ট ইনফো। কন্টাক্ট ইনফো হলো বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে, দেখবেন যে তারা স্পন্সরশিপ নিয়ে কাজ করে, তাই না? আমরা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করে। তারা যেটা করে, তারা এখানে একটা কন্টাক্ট ইনফোতে একটা ইমেল দিয়ে রাখে, যাতে মানুষ তাদের সাথে এইখান থেকে ইমেল নিয়ে যোগাযোগ করতে পারে। তো আমি মনে করেন এখানে একটা এটা কিন্তু চ্যানেল যেটা খুলছেন সেই ইমেলটা না, ওকে, এখানে কিন্তু জাস্ট এমন একটা ইমেল যেটাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে, সেই ইমেলটা আপনি পাবলিকলি এখানে দিয়ে রাখতে পারেন। এটা হলো শাইখ আহমেদ গেল। এখন দেখেন এখানে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ক আবার কি? ভিডিও ওয়াটারমার্ক হলো আপনি যখন কারো কারো একটা ভিডিও দেখবেন, যেমন এই যে মনে করেন সময় টিভিতে আমি যদি যাই, এই যে দেখছেন সময় টিভির এখানে ছোট্ট করে একটা আইকন দেখা যাচ্ছে, এখানে একটা লোগো দিয়ে রাখছে তাদের, এখানে মাউসটা নিলে এখানে সময় টিভি এই সাবস্ক্রাইব করার বাটন দেখা যাচ্ছে, এটাকে বলে ভিডিও ওয়াটারমার্ক। মানে প্রত্যেকটা ভিডিওতে আপনার এই জিনিসটা অটোমেটিক দেখা যাবে, এটাকে বলে ভিডিও ওয়াটারমার্ক। এটা যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান, আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমি আমার চ্যানেলটা একটু দেখাই। এই চ্যানেলে আপনি যদি যান, দেখবেন যে এখানে ভিডিও ওয়াটারমার্ক তো দিছিলাম, দাঁড়ান এক সেকেন্ড দেখতে দেন, ভিডিও ওয়াটারমার্ক কি আপডেট হয় নাই? আমার চ্যানেলে ভিডিও ওয়াটারমার্কটা আসতেছে না, বা হয়তো আমি আপডেট করি নাই আই গেস। আচ্ছা একটু দেখি, আপডেট করে না থাকলে করে দেই, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। এই যে আসছে, দেখছেন? এখানে ছোট্ট করে আমার ফটো দেখা যাচ্ছে, কারণ এটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করছি। এখানে আপনার যদি মাউস নেন, তাহলে আপনারা সাবস্ক্রাইব অপশন দেখতে পারবেন। কারণ কি? কারণ আপনারা কিন্তু আমার চ্যানেলে এখানে দেখেন, আমি কিন্তু আমার নিজের চ্যানেল থেকে এটা ভিজিট করছি, যার কারণে সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমি এখানে দেখেন শায়েখ আহমেদে যাব, আমি এখানে ভিডিওসে যাব, ভিডিওস থেকে আমি আবার ক্লিক করে দেখবো যে আমার এখানে ওয়াটারমার্কটা আসে কিনা। এই যে চলে আসছে, এখন সাবস্ক্রাইব বাটনটা দেখাচ্ছে। সাবস্ক্রাইব বাটনটা এখানে কিভাবে আসলো? আমি এখানে যেহেতু এই চ্যানেলটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি নাই, যার কারণে সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে। তো এই তো ওয়াটারমার্ক আপনারা দিতে পারেন এখানে। আমি আমার চ্যানেলও এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দিয়ে দেখাবো। কি ওয়াটারমার্ক দিব? সাধারণত লোগো হিসেবে দিতে পারেন, মোস্ট অফ দা পারসন লোগো দেয়, নিজের চ্যানেল হইলে নিজের ফটোও দিতে পারেন, ইটস আপ টু ইউ। আমি এখানে আমার লোগোটাই আপলোড করে দিলাম, এই যে গেমার লোগোটা, এটা আপলোড করে দিলাম।
তো এখানে একটা লোগো দিয়ে এখানে তিনটা অপশন, এন্ড অফ দ্য ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ইন্টায়ার ভিডিও। আমি ইন্টায়ার ভিডিও দিব, সবাই এটাই করে। তো আবার একটু লাস্ট দেখাই, ইন্টায়ার ভিডিও দিব ভিডিও ওয়াটারমার্ক আপলোড করে। কন্টাক্ট করার জন্য একটা ইমেল দিব। এখানে আমাদের যে আদার যে সোশ্যাল মিডিয়া সেগুলো যুক্ত করব। এখানে আমাদের ডেসক্রিপশনটা সুন্দর করে তৈরি করব। আমাদের হ্যান্ডেল এবং ইউজার নেম বা নেম এগুলো আমরা সুন্দর করে এখানে অপটিমাইজ করব। আমাদের পিকচার বা লোগো এখানে আপলোড করব, ব্যানার এখানে আপলোড করে পাবলিশ দিব। এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? এতটুকু বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? ওকে, পারফেক্ট, সমস্যা হয় নাই। পারফেক্ট। আচ্ছা, এখন আমি আমার চ্যানেলটি ভিজিট করে দেখি কি কি আপডেট আসছে, একটু ভিজিট করে দেখি। আপডেট তো করছি, একটু সময় লাগবে আপডেট হইতে, তো একটু ভিজিট করে দেখি। যেসব আপডেট দ্রুত হয় সেগুলো হয়ে গেছে, যেমন ডেসক্রিপশন হয়ে গেছে, লোগোটা হয় নাই, কভার ফটোটা হয় নাই, এগুলো আস্তে আস্তে হবে। এই যে ডেসক্রিপশন সুন্দর করে চলে আসছে। আপনার এখানে দেখেন ফেসবুকের লিংক, ইনস্টাগ্রামের লিংক, ওয়েবসাইটের লিংক যুক্ত হয়ে গেছে। এখানে ভিউ ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে ইমেল অ্যাড্রেস চলে আসছে। তারপর আর কি, এখানে এই তো এই কিছু জিনিস আমি যা যা আপডেট করছি সেগুলো চলে আসছে। এই লিঙ্কগুলো কাজ করতেছে কিনা সেটা আমি একটু চেক করি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর ওয়েবসাইট কাজ করতেছে দেখতে পাচ্ছি। এই যে দেখেন 5,000 ফলোয়ার শাইখ আহমেদ, এটা দেখা যাচ্ছে কাজ করতেছে। আমার এইটাতে আর যদি 2-4টা ভিডিও আপলোড দিতাম, আমার এই আইডিতে মনিটাইজ হয়ে যেত, আমি আপনাদের দেখাইতে পারতাম। আমি তো ভিডিওই আপলোড দিতে পারতেছি না। আমার এক ভিডিওতে মনে করেন 8,000 মিনিট হয়ে গেছে। আর 4টা 5টা ভিডিও দিলে আমার 60,000 মিনিট হইতে খুব বেশি দিন লাগতো না। আর 5,000 ফলোয়ার্স যেহেতু আছে, তখন মনিটাইজেশনের ক্লাসগুলো প্রপারলি নিতে পারতাম। তো মানে এটা যদিও কোর্সের টপিক না, এটা হলো এক্সট্রা টপিক হিসেবে দেখানোর সুযোগ ছিল। তো দেখি যদি সুযোগ হয় থ্রু আউট দ্য কোর্স, যদি এর মধ্যে আমি সুযোগ হয় ভিডিও টিডিও আপলোড দেই, যদি সময় সুযোগ হয় তাহলে আমি দেখাবো। এটা হলো দেখেন আমার ইনস্টাগ্রাম আইডিও চলে আসছে ক্লিক করার সাথে সাথে, আর এইটা দেখেন আমার ওয়েবসাইটও চলে আসছে। সো ওভারঅল আমাদের কিন্তু লিঙ্ক গুলা কাজ করতেছে, এতটুকু আমরা বুঝলাম। ওকে, তো আমি এবার আরেকটা রিফ্রেশ দিই। এখন দেখেন সুন্দর, ওয়াও, কভার পেজটা কত সুন্দর হয়েছে তাই না বলেন? ব্যানারটা অনেক সুন্দর হয়েছে না? অনেক গর্জিয়াস লাগতেছে এটা। মানে যে জানে না, সে ভাববে যে আমি কত পরিশ্রম করে, কত একেবারে কাঠখড় পুরা এই হয়তো বা কভার ফটোটা বানাইছি, এরকম একটা গেমিং কভার ফটো। যেটা কতক্ষণ লাগছে, জাস্ট নলেজের পাওয়ারটা দেখেন। আপনি আজকে জানেন বলে আপনি কিন্তু আজকে এটা তৈরি করতে পারতেছেন, মিনিটের মধ্যে, 1 মিনিটে তৈরি করলাম। বাট মানে দেখেন, যে জানে না সে কি কখনো বুঝবে যে এত সহজে এত সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন বানানো যায়? আমার কভার পেজ আমার নিজেরই পছন্দ হয়ে গেছে, আপনাদের আর কি জিজ্ঞেস করবো বলেন। আমার নিজেরই ভালো লাগছে যে এটা কতক্ষণ লাগছে। ক্লাসের মধ্যে দেখানোর জন্য কভার পেজ বানাইছি, তখন এতটা সুন্দর হয় নাই, বাট এখন আমি আপলোড দেওয়ার পর দেখতেছি যে সেই হয়েছে। এরকম এত ইজি ইজি কন্টেন্ট আপনি ক্যানভা থেকে বানাইতে পারবেন, তাহলে কেন ক্যানভা ব্যবহার করবেন না? এরকম লোগো, আমি আমার তো একটা এখন একটা নতুন কনসেপ্ট মাথায় আসতেছে কি জানেন, এই যে এখানে যে ইয়াটা আছে না, এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা লোগোতে ব্যবহার করা, তাহলে আরো জোস হইতো। এই লোগোতে এই মানুষটাকে না রেখে এলিমেন্টসটা ব্যবহার করে নিচে মনে করেন আমি একটা নাম দিয়ে দিলাম গেমার, তাহলে আরেকটা জোস হবে না? এই যে দেখছেন কনসেপ্ট গুলো একটা একটার সাথে কানেক্ট করে নিজে ক্যানভা দিয়ে সেটা করতে কয় মিনিট। এই এলিমেন্টসটা কপি করব, এই এলিমেন্টস এখানে পেস্ট করব, আমার এটা লোগোতে হয়ে গেল। সো এই এলিমেন্টসটা সব জায়গায় থাকলো। এটা আমার একটা গেমিং চ্যানেল, একটা গেমিং ভাইব চলে আসলো অলরেডি, তাই না? তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং, খুব বেশি সময় লাগবে না, কিন্তু আপনারা চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, আপনাদের চ্যানেলের জন্য বানাইতে পারেন। আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, 4-5 হাজার টেমপ্লেট আছে, কতগুলা ব্যবহার করবেন বলেন, করেন যেটা ইচ্ছে সেটা করেন। এআই দিয়ে ভিডিও বানাইলে কপিরাইট আসবে না, যদি আপনার ওই এআই কোনো ওয়াটারমার্ক না দেয় আর কি। 9 সাবস্ক্রাইবার হলো কি করে? লাস্ট ক্লাস নিয়েছি তো, লাস্ট ব্যাচ থেকে আমি বলছি এটাকে সাবস্ক্রাইব করেন না, কারণ এই চ্যানেলটা আপনাদের ক্লাস নেওয়ার জন্য করে, তারপর ডিলিট করে দিব, বাট স্টিল অনেকে সাবস্ক্রাইব করে রাখছে। তো যাই হোক, সমস্যা নেই, যদি করতেই চান তাহলে আপনারা আরেকটা চ্যানেল আছে যেটা করতে পারেন, নাম বললে চাকরি থাকবে না। তো ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমরা চলেন আমরা ক্লাসে আমরা ফেরত আসি। তো যেটা বললাম, যে আমাদের চ্যানেল কাস্টমাইজেশনের এখানে আমরা এখানে ব্যানার আপলোড করব, এখানে পিকচার আপলোড করব, নাম দিব, হ্যান্ডেল এখানে ব্যবহার করব, ডেসক্রিপশন দিব, চ্যানেল ইউআরএল, লিংকস, এই তো এই জিনিসগুলো আমরা করব। এগুলো খুব সহজ ছিল। এখন আরেকটা কাজ আছে, সেটা হলো হোম ট্যাবের কাজ। এখন হোম ট্যাবের কাজ হলো ভিডিও আপলোড না দিলে আবার হয় না।
ভিডিও আপলোড দিলে দেন আপনি হোম ট্যাবের কাজটা ভালোভাবে বুঝবেন। সো এটা আমি একটু পরে দেখাই। আমি আপনাদের আজকে ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট ক্রিয়েশন দেখাবো। তো আপনারা ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট ক্রিয়েশন দেখতে কে কে আগ্রহী একটু হাত তোলেন। মানে হাত তোলেন বলতে আর কি, মেসেজ করেন। ও বাবা, হাত সাথে সাথে 100 জনের উপর হাত তুলে ফেলতেছেন। জাস্ট মেসেজ করেন যে ইউটিউবের জন্য কন্টেন্ট বানাবো, ফ্রিতে কন্টেন্ট কিভাবে বানানো যায় সেটা দেখবো। অনেক ইন্টারেস্টেড মানে মানুষ পাচ্ছি, সমস্যা নেই, আমরা দেখবো আজকে কন্টেন্ট ক্রিয়েশন দেখবো ইউটিউবের জন্য। এবং আপনারা এটা দেখেও অবাক হবেন যে খুব সিম্পলি আমি কিন্তু আবার মেইন একেবারে 10 মিনিট 15 মিনিটের ভিডিও তার এখন ব্লগে ক্যামেরা অন করে আপনাদের দেখাবো না। আমি আপনাদের যেটা করবো সেটা হলো কিভাবে আপনারা ডাউনলোড করে ভিডিও ব্যবহার করতে পারবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, অথবা যে কোনো প্ল্যাটফর্ম বলেন যেখানে ভিডিও আপলোড দেওয়া যায়, সেখানে একটা জিনিস সবচেয়ে বেশি চলে, সেটা হলো শর্টস। সো আমি শর্টস ভিডিও বানানো দেখাবো আপনাদের জন্য, ওকে? তো ইউটিউব শর্টস যদি আপনি বানান, আপনার নতুন চ্যানেলও গ্রো করে ফেলবে। ইউটিউব শর্টস এত একটা ভালো, একটা এত পাওয়ারফুল একটা জিনিস, ওকে? সো হোম ট্যাবের অপশনটা পরে দেখায়, আমি সেটিংসে চলে যাই। যেহেতু কাস্টমাইজেশনের পার্ট মোটামুটি শেষ, তো আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে দেখেন, প্রথমত হলো জেনারেল সেটিংস, এটা হলো ইউএসডি কারেন্সি। তো আমাদের কারেন্সি ইউএসডি থাকবে বাংলাদেশি হিসেবে। আপনি যদি ইউএস এর ক্লায়েন্টের কাজ করেন তাহলে ইউএসডি থাকবে। কোনো ক্লায়েন্ট যদি অন্য দেশে থাকে, যেমন হইতে পারে আপনার ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে, তাহলে ইউরো সিলেক্ট করতে পারেন। আর কেউ পাউন্ডের ব্যাপার থাকলে পাউন্ড সিলেক্ট করতে পারেন। এই যে ইউরো সিলেক্ট করতে পারেন ইউরোপিয়ান কান্ট্রিদের জন্য, মানে কান্ট্রিতে যদি কোনো ক্লায়েন্ট থাকে। পাউন্ড সিলেক্ট করতে পারেন আপনি, যদি সেরকম কোনো মানে ইউকে যদি কোনো ক্লায়েন্ট থাকে আপনার, তাহলে পাউন্ড সিলেক্ট করতে পারেন। বাট বাংলাদেশের জন্য ইউএসডি ঠিক আছে, এবং ইউএস এর ক্লায়েন্টের জন্য ইউএসডি বা ইউএস ডলার ঠিক আছে। নেক্সটে যাবো আমরা চ্যানেলে। চ্যানেল অপশনে আমাদের কাজ অনেকগুলা। প্রথমত হলো আপনি যে দেশের, মানে এই চ্যানেলটার ওনার যে দেশের, সেই দেশটা সিলেক্ট করতে হবে, ওকে? আচ্ছা, একটা সেকেন্ড আমাকে দাঁড়া, ওয়েট করেন। ওকে, যেটা বলছিলাম, এখানে কান্ট্রি অফ রেসিডেন্স, এখানে আপনি যে দেশে বসবাস করেন বা এই চ্যানেলের ওনার যে দেশে বসবাস করে সেটা সিলেক্ট করতে হয়। যেমন বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, আপনি ইউএসএ সিলেক্ট করতে পারেন, যে যেই দেশে থাকে। দ্বিতীয়ত হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডস হলো আপনার মেইন কিওয়ার্ড গুলো। আচ্ছা, কিওয়ার্ড কি বলেন তো? আমি তো ইনস্টাগ্রামে কিওয়ার্ড নিয়ে অনেক ডিটেলস আলাপ আলোচনা করছি, লাস্ট অর্গানিক মার্কেটিং এর ক্লাসটাই তো ছিল এই কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হলো মানুষ যেটা সার্চ করে, তাই না? কিওয়ার্ড হলো মানুষ যেটা সার্চ করে। মানুষ যেটা সার্চ করে সেটাকে আমরা সহজ ভাষায় বলি কিওয়ার্ড। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার জন্য সবচেয়ে বেস্ট টুলস কোনটা আমাকে বলবেন? কিওয়ার্ড রিসার্চ করার জন্য বেস্ট টুলস কোনটা? সার্চ বক্স। আপনি যে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছেন সেই প্ল্যাটফর্মে সার্চ বক্স, এর থেকে বেস্ট কোনো কিওয়ার্ড আপনার হইতে পারে না। মনে করেন আমি একটা টপিক খুঁজতেছি, ওকে? আমি একটা টপিক খুঁজতেছি যে ইউটিউবের মধ্যে আমি একটা ভিডিও বানাইতে চাই চ্যাট জিপিটি নিয়ে। আমি চ্যাট জিপিটি লিখবো, আমাকে নিজে বলে দিবে বাংলাদেশে সবচেয়ে বেশি কি সার্চ হয়, চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করব, চ্যাট জিপিটি হাউ টু ইউজ, শুধু চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি 4o, চ্যাট জিপিটি কিভাবে খুলবো, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট, এগুলো আমাকে বলে দিচ্ছে মানুষ কিভাবে সার্চ। আপনি যদি না সার্চ করতেন আপনি কিন্তু জানতেন না যে মানুষ এগুলো লিখে সার্চ করে, তাই না বলেন? তো সার্চ বক্স আমাদের সবচেয়ে ভালো কিওয়ার্ড গুলো দিতে পারবে, কারণ মানুষ এগুলো সার্চ করতেছে। এখন বাংলাদেশে যদি সার্চ করে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করব, আর আপনি তখন যদি দেন যে চ্যাট জিপিটি হাউ, মানে হাউ টু ইউজ চ্যাট জিপিটি, তাহলে হবে? কারণ মানুষ সার্চ করতেছে চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করব। তো আপনি এইটা টাইটেল দেন, এটা যদি কেউ সার্চ করে তাহলে কার ভিডিওটা ফার্স্টে দেখাবে? আপনারাই আমাকে বলেন। আপনি মানুষ যেটা সার্চ করতেছে 1 নম্বরে আসতেছে, ওইটা যদি ব্যবহার করেন, কার ভিডিও সামনে আসবে? আপনার ভিডিও। চ্যাট জিপিটি লিখলে তো এই সাজেশন আসতেছে। এখন মনে করেন আমার সাথে যদি যায়, আমি এটাতে ক্লিক করবো, আমি তো টাইপও করবো না। আমি ক্লিক করার পরে দেখলাম যে একজনের ভিডিও আসতেছে। কেন আসতেছে তার ভিডিওটা? কারণ তার ভিডিওটাতে এভাবে দেখেন কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন, এটা টাইটেলে সে ব্যবহার করছে। তো এইটাই কথা, যে মানুষ কিন্তু এইভাবেই কাজ করে। মানুষ নিজে থেকে কোনো এক্সট্রা টুলস, টাকা পয়সা করে সব জায়গায় এগুলো করলে হয় না, কিছু জায়গায় ব্রেনটাও ব্যবহার করতে হয়। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্ম থেকেই জেনে যাবেন যে ওই প্ল্যাটফর্মে কোন জিনিসটা ট্রেন্ডিং এ আছে, ওই প্ল্যাটফর্মে মানুষ কি লিখে সার্চ করে, ওই প্ল্যাটফর্ম আপনাকে নিজে বলে দিবে। তাহলে টাকা পয়সা কেন খরচ করবেন? আচ্ছা,
দেখেন এবং এটা কাজও করছে, তার এই যে টাইটেলে এই দুইটা জিনিস আছে, এটার জন্য প্রায় 6 লাখ, 5,71,000 মানে কি প্রায় 6 লাখের মতো মানুষ এই ভিডিওটা দেখছে। তো মানুষ যেটা সার্চ করে সেটা দিয়ে যদি কাজ করেন, বিশ্বাস করেন আপনি র্যাঙ্কে থাকবেন, র্যাঙ্কে, অলওয়েজ র্যাঙ্কে থাকবেন। আমি আপনাদের মানে স্ট্র্যাটেজি শিখাই দিব, সমস্যা নেই, স্ট্র্যাটেজি গুলো নিয়ে আমি কথাবার্তা বলবো যে কিভাবে কি করতে হয় না করতে হয়। ইউটিউবের মানে মেইন অ্যালগোরিদমটা এখন 2024 সালে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস আলাপ আলোচনা করবো। তো যেখানে ছিলাম আমি, কোথায় জানি ছিলাম, কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে এখানে সেটিংস থেকে আমরা চ্যানেল সেটিংসে যে কিওয়ার্ডস দিব। তো আমার চ্যানেলটা যেই রিলেভেন্ট, আমাকে এখানে সেই রিলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে। ফার্স্ট আমার চ্যানেলের নাম দিতে হবে। মনে করেন আমার চ্যানেলের নাম যদি থাকে শায়েখ আহমেদ, তাহলে শায়েখ আহমেদ দিব। যদি চ্যানেলের নাম থাকে SRDSA, তাহলে এটা দিতে হবে। তো এই কিওয়ার্ড গুলো হলো মানুষ যেগুলো সার্চ করে, কিন্তু আমি ডিরেক্ট আমার এখানে ভিডিও টপিকে আমরা দিব না যে হাউ টু ইউজ চ্যাট জিপিটি, এরকম না। এখানে মেইন কিওয়ার্ড গুলো হবে আপনার চ্যানেল রিলেভেন্ট, মানে আপনার চ্যানেলে কি কি টাইপের কন্টেন্ট আপনি আপলোড করবেন, বুঝছেন, কি কি টাইপের কন্টেন্ট আপনি আপলোড করবেন সেই টাইপের কিওয়ার্ড গুলো। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং টাইপের কন্টেন্ট গুলো আপলোড দিব, তাহলে আমার চ্যানেলে এখানে আমি কি লিখবো, ডিজিটাল মার্কেটিং। আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথাবার্তা বলবো, তাহলে ফ্রিল্যান্সিং। আমি এআই নিয়ে কথা বলবো, এআই। আমি মনে করেন যেগুলো আপনার সাথে যায়। আচ্ছা, আপনি যদি, আমি আপনাদের কোয়েশ্চেন করি, যদি আপনি কুকিং রিলেভেন্ট ভিডিও বানান, তাহলে আমার এখানে কি কি দেওয়া উচিত হবে বলেন তো? কুকিং রিলেভেন্ট ভিডিও, একটা তো কুকিং, ঠিক আছে, আর একটা রেসিপি ফুড, আর রেসিপি ফুড কুক বাদে ফুডের নাম দিতে পারেন, হ্যাঁ কিছু কিছু ফুডের নামও দিতে পারেন। কুকিং টিপস, হ্যাঁ কুকিং টিপস। জেনারেলাইজড কিওয়ার্ড হইতে হবে, স্পেসিফিক না। জেনারেলাইজড কিওয়ার্ড একটা, স্পেসিফিক আলাদা। যেমন একটা আপনি দিলেন যে কিভাবে বিরিয়ানি রান্না করবো, এটা একেবারে স্পেসিফিক যে বিরিয়ানি রান্না, এটা ভিডিওর জন্য ঠিক আছে, কিন্তু রান্না কিভাবে করব, অথবা মনে করেন বিরিয়ানি, এইটা হলো, এগুলো হলো জেনারেলাইজড। কারণ বিরিয়ানি নিয়ে আপনি এমন হইতে পারে যে আপনি রান্না ভিডিও বানাইতে পারেন, আবার ইনফরমেশনও দিতে পারেন। আবার দেখা গেছে যে আরেকজনের ভিডিও দেখে আপনি ওইটার উপর কমেন্টও করতে পারেন, যেটাকে বলে কি জানি বলে, আরেকজনের ভিডিও রিয়াকশন ভিডিও, ওইটাও বানাইতে পারেন, তাই না? তো এরকম টাইপের। তো আপনার এক্সাক্ট মানে দেওয়া যাবে না, ব্রড কনসেপ্ট দিতে হবে। যেমন ডিজিটাল মার্কেটিং বিশাল বড় একটা কনসেপ্ট, আমি এক্স্যাক্টলি কি নিয়ে করবো সেটা না, বাট ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা আমার মেইন কিওয়ার্ড, চ্যানেলের কিওয়ার্ড। কুকিং টিপস, বোন অ্যাপেটাইট, এটা হলো বাইরের দেশের জন্য, ঠিক আছে। একজন অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে, আমি তারটা একটু পড়ি সবারগুলো অফ করে। ফুডি, ফুড লাভার, ইনস্টা ফুড, ফুড ফটোগ্রাফি, ডিলিশিয়াস, ইয়াম্মি। না, ডিলিশিয়াস, ইয়াম্মি এগুলো তো আপনি নিশ্চয়ই চ্যাট জিপিটি ব্যবহার করছেন, না হলে এরকম 20-30টা কিওয়ার্ড তো সাথে সাথে বানাইতে পারতাম না। আবার কিওয়ার্ড না, আপনি বানাইছেন হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আমরা ব্যবহার করবো না, আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করবো, ওকে। হ্যাশট্যাগ আলাদা, হ্যাশট্যাগ ইনস্টাগ্রামের অ্যালগোরিদম, টুইটারের অ্যালগোরিদমে ঠিক আছে। ইউটিউবে আমরা 2 থেকে 3টে হ্যাশট্যাগ ব্যবহার করবো, তাও আবার ভিডিওতে। চ্যানেলের জন্য কিওয়ার্ড, ওকে। তো যাই হোক, আমরা চ্যাট জিপিটি থেকে নিব না, চ্যাট জিপিটি রেলেভেন্ট অনেক কিছু দিবে, ঠিক আছে, বাট এক্সাক্টটা দিতে পারবে না। তো যাই হোক, এখানে আমার রেলেভেন্ট, কি রেলেভেন্ট, আমার চ্যানেল রেলেভেন্ট। আমার চ্যানেলের নাম হবে, আমার চ্যানেলের মেইন মেইন ক্যাটাগরি কি নিয়ে ভিডিও বানাবো, ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও বানালে ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং নিয়ে ভিডিও বানালে ফ্রিল্যান্সিং, কেক নিয়ে ভিডিও বানালে কেক, পেস্ট্রি, বেকারি, এরকম টাইপের কিওয়ার্ড গুলো ব্যবহার করব। এখানে টোটাল 500টা ক্যারেক্টার ব্যবহার করা যায়। সো 500 ক্যারেক্টারের মধ্যে আপনার যতগুলো কিওয়ার্ড আপনার পছন্দ দিতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং পড়ে, এসইও পড়ে, এসিএম পড়ে, অনেক কিছু পড়ে, সবকিছু আমি এখানে ইনক্লুড করতে পারবো। তো যাই হোক, এতটুকু করার পর আমি অ্যাডভান্স সেটিংসে চলে যাব। অ্যাডভান্স সেটিংস এখানে বলতেছে যে আপনার এই ভিডিওগুলো কি বাচ্চা কাচ্চাদের জন্য বানানো কিনা। আপনার চাইলে দিতে পারেন যে হ্যাঁ এগুলো শুধু বাচ্চারা যাতে দেখে এরকম ভিডিও। আপনি চাইলে দিতে পারেন যে না, এটা বাচ্চাদের জন্য বানানো ভিডিও না, এগুলো হলো বড়দের ভিডিও। বাচ্চাদের ভিডিও বলতে আপনি ওই যে 4-5 বছর, 5-10 বছর পর্যন্ত যেসব বাচ্চা আছে সেগুলা। তার উপরে মোটামুটি যদি ধরেন, যেমন আপনি গেমিং করতেছেন, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভিডিও না, গেমিং কিন্তু বড়দের ভিডিও। ওকে, গেমিং বলেন অথবা কোনো কিছু শেখাচ্ছেন, সবকিছুই বাচ্চাদের ভিডিও বলতে পারেন। কার্টুন বলতে পারেন, আপনি বিভিন্ন খেলনা, এরকম টাইপের ভিডিও যদি হয়। তো আপনারা যেটা করবেন সেটা হলো আই ওয়ান্ট টু রিভিউ দি সেটিংস ফর এভরি ভিডিও, এটা দিয়ে রাখতে পারেন। কারণ এক একটা ভিডিও এক এক টাইপের আপনার হইতেই পারে, কোনটা বাচ্চাদের জন্য হইতে পারে, কোনটা বাচ্চাদের ছাড়া হইতে পারে। সো সেই অনুযায়ী আপনি দিতে পারেন, অথবা আপনি রিভিউ করবেন, এটা বলে দিবেন যে প্রত্যেকটা ভিডিও আপলোড দেওয়ার সময় আমি এটা চুজ করব যেটা বড়দের নাকি বাচ্চাদের, ওকে। সো এটা রেখে আমি নিচে চলে যাই। এটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করার অপশন। আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, এখানে লিংক করতে পারবেন। এটা কাদের জন্য, এটা হলো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন, তাহলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে স্বাভাবিকভাবেই। সেই অ্যাকাউন্ট এখানে যুক্ত করে আপনি ইউটিউবের টাকাগুলা নিতে পারবেন গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, ওকে। সো আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর না, আমাদের এটার কোনো কাজও নাই। বাকি অপশন যেভাবে আছে সেভাবেই রাখবো।
জাস্ট এতটুকু মাথায় রাখবেন, এটা যাতে এনাবল করা থাকে। অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এর মানে হলো আপনার যে ভিডিওটা আছে সেটা যাতে মানুষ ক্লিপ করে করে, ছোট শর্ট করে করে ব্যবহার করতে পারে, এই জিনিসটার জন্য আমরা এটা এনাবল রাখবো। আপনারা টিকটকে যদি কেউ ব্যবহার করেন, টিকটক বা বিভিন্ন এরকম প্ল্যাটফর্ম আছে যেগুলোতে একটা টুলস বা একটা নাম আছে যেটাকে বলে আই গেস ডুয়েট। সো এরকম ডুয়েট করা, একটা ভিডিওর সাথে ডুয়েট করা পপুলার ভিডিওতে, তো আপনার ভিডিওর সাথে যদি মানুষ ডুয়েট করে আপনারটা কিন্তু আরো বেশি মানুষ দেখবে, তাই না? আপনারটা কিন্তু ভাইরাল হচ্ছে, বুঝাইতে পারছি? তো তেমনই এখানে ইউটিউবের মধ্যে যদি আপনি ক্লিপ মাই কন্টেন্ট এটা দিয়ে রাখেন, তাহলে আপনার কন্টেন্ট ক্লিপ করে করে মানুষ ব্যবহার করবে, এতে আপনার প্রমোশন হচ্ছে, আপনার চ্যানেল আরো বেশি মানুষ পর্যন্ত পৌঁছবে, আর আপনার ভিডিও আরো বেশি মানুষ দেখবে। সো এটা অলওয়েজ এনাবল রাখবেন, ওকে? ছোট ছোট সেটিংস এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ছোট হইলো। তারপর রিমিক্স এর অপশন এনাবল রাখবেন, হ্যাঁ সবই এগুলো আমরা এনাবল করব। সো এই যে ক্লিপ কন্টেন্ট এটা এনাবল রাখবো, অটোমেটিক ক্যাপশন এটা এনাবল যেভাবে আছে এগুলো সেভাবেই রাখবো, এটা হলো আই ওয়ান্ট টু রিভিউ এগুলো রাখবো। রেখে ফিচার এলিজিবিলিটিতে চলে যাব। ফিচার এলিজিবিলিটিতে তিনটে অপশন আছে, আপনি চ্যানেল ওপেন করলে একটা অপশন চালু দেখাবে, সেটা হলো স্ট্যান্ডার্ড ফিচার্স, এটা এমনি এনেবল থাকে। এখানে আপনি কিছু অপশনস পাবেন, লাইক স্ট্যান্ডার্ড ফিচার্স হলো আপনার ভিডিও আপলোড করার অপশন পাবেন, প্লে লিস্ট তৈরি করতে পারবেন, কোলাবোরেশন করতে পারবেন, এরকম টাইপের অপশনস গুলো এখানে পেয়ে যাবেন। ইন্টারমিডিয়েট ফিচার্স গুলো আপনার এনাবল করতে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন লাগে, আপনার যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। আপনার এখানে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড দিতে পারবেন, কাস্টম থাম্বনেল আপলোড দিতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এই তিনটা অপশনের জন্য আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন লাগবে। তারপর যদি যান অ্যাডভান্স ফিচার্স, তো অ্যাডভান্স ফিচার্সে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনার আইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে, অথবা ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, অথবা চ্যানেল হিস্টোরি দিয়ে আপনার এই ফিচার্স গুলা এনেবল করতে পারেন। যে কোনো তিনটার একটা করতে হবে। কি কি করতে হবে? ভিডিও ভেরিফিকেশন, যেখানে আপনি মনে করেন আপনার ভিডিও ক্যামেরা অন করে ভিডিও দিতে, ভিডিও ব্যবহার করতে হবে। আর এরপর হলো আপনার এনআইডি বা আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, কোনো ভ্যালিড ডকুমেন্ট, আপনি সেটা এখানে সাবমিট করতে পারেন। অথবা আপনি, আপনার চ্যানেল যদি 2 মাসের পুরনো হয়, আপনার যে হিস্টোরি আছে সেটার উপর ভিত্তি করে আপনি এখানে এই অপশন গুলা, এই ফিচার্স গুলা পেয়ে যাবেন। সো এটা হলো আপনার তিনটে ফিচার্স এনাবল করার নিয়ম। প্রথমটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা চ্যানেল ক্রিয়েট করলে এনাবল হয়ে যায়, দ্বিতীয়টা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে হয়, আর তৃতীয়টা হলো ভিডিও ভেরিফিকেশন, এনআইডি ভেরিফিকেশন, এগুলোর পরে হয়। যে কোনো একটা করতে হবে এই তিনটা থেকে। তাহলে অ্যাডভান্স সেটিংস, বেসিক ইনফো সবই করে আমি এখানে সেভ দিব। ওকে, কি করলাম তাহলে? সেটিংস থেকে চ্যানেল অপশনে গেলাম, আমি এখানে অনেকগুলো অপশন সিলেক্ট করলাম, কিওয়ার্ডস দিলাম, কান্ট্রি অফ রেসিডেন্স দিলাম, অ্যাডভান্স সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি এগুলো করে করলাম। এরপর হলো আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস হলো আপনি একটা ভিডিও আপলোড দেওয়ার সময় অটোমেটিক ডিফল্ট কিছু লেখা চলে আসা, সেটাকে আপলোড ডিফল্টস বলে। যেমন আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং এটা লিখলাম, মার্কেটিং লেখার পরে এইটা আমি কপি করলাম, একটা ডেসক্রিপশন বানাইলাম, এটা ডিফল্ট। আমি যখন ভিডিও আপলোড দেবো তখন ডিফল্ট হিসেবে এই লেখাটা, এই ডেসক্রিপশনটা চলে আসবে। ভিজিবিলিটি দিব পাবলিক, ট্যাগস মনে করেন কিছু দিলাম, লাইক শায়েখ আহমেদ, আমার চ্যানেলের কিছু কমন ট্যাগ গুলো দিলাম। তারপর ডিজিটাল মার্কেটিং, তারপর হলো ফ্রিল্যান্সিং, এআই, এগুলো মনে করেন কয়েকটা কমন ট্যাগ আমি এখানে দিলাম। এগুলা টাইটেল দিয়ে আমি সেভ দিতে পারি, বাট আমি অ্যাডভান্স সেটিংস আরো কিছু অপশনস আছে সেগুলো দেখাই একবারে সেভ দিব। ওকে, তো টাইটেলে আমি কমন কি টাইটেলটা ব্যবহার করব, ডেসক্রিপশন কমন কি ডেসক্রিপশন ব্যবহার করব প্রত্যেকটা ভিডিওতে, অথবা ভিজিবিলিটি কিরকম থাকবে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড দিলে, এই জিনিসগুলো আমি 4টা সেটিংস দিলাম। এটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি, একটা ভিডিও আপলোড দিয়ে দেখাবো। এটা করার পরে অ্যাডভান্স সেটিংসে চলে যাব। অ্যাডভান্স সেটিংসে আমাদের এই অপশনটা এনাবল থাকতে হবে। লাইসেন্স আমাদের স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া থাকে, এটাই থাকবে। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরিটা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। এখন আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে আপনার ক্যাটাগরি হবে গেমিং। আপনি যদি এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও বানান, যে কোনো টাইপের হইতে পারে, আপনার নাটক, মুভি, অথবা যে কোনো টাইপের এন্টারটেইনমেন্ট আপনি এখানে দিতে পারেন। আপনি যদি এডুকেশনাল ভিডিও বানান এডুকেশনে দিবেন, কমেডি টাইপের ভিডিও গুলা কমেডিতে দিবেন, ভেহিকলস এবং অটোস এগুলা নিয়ে আপনি এটাতে দিবেন। হাউ টু এন্ড স্টাইল, এটা তো হলো আপনি কিভাবে একটা কাজ করতে হয়, কিভাবে রান্না করতে হয়, কিভাবে এটা করতে হয়, ওইটা করতে হয়, এইসব টাইপের ব্যাপারগুলো এখানে দিতে পারেন। মিউজিক ভিডিও বানাইতে চাইলে এখানে, নিউজ এন্ড পলিটিক্যাল ভিডিও এখানে, নন প্রফিট গুলো এখানে, আর পিপল এন্ড ব্লগ হলো যারা ব্লগিং করে তাদের জন্য, যে ডে টু ডে লাইফের ব্লগ, কোথাও ক্যামেরা রেখে আপনি সারাদিন কি করতেছেন সেটা দেখাবেন, ক্যামেরা নিয়ে হে গাইস দিস ইজ রাফসান দ্য ছোট ভাই, এরকম করে ভিডিও বানাইতে চাইলে সেগুলো এখানে করবেন। ওকে, ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ হলো আপনি কোন ভাষায় কথা বলতেছেন। যদি কোনো ভাষা না থাকে নট অ্যাপ্লিকেবল দিতে পারেন, আর যদি বাংলা ভাষায় কথা বলেন তাহলে বাংলা দিবেন। ওকে, যে ভাষায় আপনি ভিডিওটা বানাচ্ছেন সেটা এখানে দিবেন। ক্যাপশন সার্টিফিকেশন নান থাকবে,
আচ্ছা আমি ক্যাটাগরি সিলেক্ট করি না, ক্যাটাগরি এখানে গেমিং দিই, গেমিং ভিডিও, সাপোজ গেমিং দিচ্ছি। আর টাইটেল এন্ড ডেসক্রিপশনটা হলো আপনি টাইটেলটা কি বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে নাকি বাংলিশ, যেটাই হোক না কেন আপনি যে কোনো একটা ভাষা মিনিমাম দিতেই হবে। যদি মোস্ট অফ দ্য লেখা বাংলায় থাকে তাহলে বাংলা দিবেন, মোস্ট অফ দ্য লেখা ইংরেজিতে থাকলে ইংরেজিতে দিবেন। এমন কিন্তু অনেকেই আছে যে দেখা গেছে যে ভিডিও ভাষা হলো বাংলা, মানে বাংলায় কথাবার্তা বলে ভিডিও বানাচ্ছে, বা টাইটেল ডিসক্রিপশনে ইংরেজি ব্যবহার করে, হইতে পারে না? তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইংলিশ দিবেন। কমেন্ট মডারেশনটা হলো আপনার কমেন্ট কি উল্টাপাল্টা কমেন্ট করতে পারবে কি পারবে না সেই জিনিসগুলো এখান থেকে মডারেট করতে পারবেন। আপনি কমেন্ট অফ রাখতে পারেন, কমেন্ট হোল্ড করে রাখতে পারেন, যাতে আপনি যেগুলো অ্যাপ্রুভ দিবেন সেগুলোই আপনার কমেন্ট সেকশনে দেখাবে। স্ট্রিক্ট রাখতে পারেন, এই জিনিসগুলো আপনি করতে পারেন। তো যেটা বলছিলাম, এখানে আপনার কমেন্ট মডারেট করা, সো নান দিলে যে যা ইচ্ছে তা কমেন্ট করতে পারবে, বেসিক দিলে মোটামুটি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট গুলো আছে গালাগালি টাইপের, খারাপ ভাষা ব্যবহার করে, সেগুলো আপনার কমে যাবে। হোল্ড করে রাখবে মানে দেখা যাবে না, কেউ দেখতে পারবে না। স্ট্রিক্ট দিলে এটারও মানে রেঞ্জটা বড় করে ফেলবে তারা। যদি টেরও পায় যে আপনি খারাপ ভাষা ব্যবহার করতেছেন তাহলে এটা হোল্ড করে ফেলবে। আর হোল্ড অল দিলে যতক্ষণ না আপনি অ্যাপ্রুভ করবেন কোনো কমেন্টই আপনার কমেন্ট বক্সে শো করবে না। আর অফ দিলে তো কেউ কমেন্টই করতে পারবে না। আমি এনাবল রাখবো, এনাবল রেখে আমি এখানে বেসিক ফিল্টার দিব। শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা এনাবল যদি না রাখেন তাহলে আপনার কতজন লাইক দিছে এটা দেখা যাবে না, আর এটা এনাবল রাখলে লাইকের সংখ্যাটা দেখা যাবে। তো এতটুকুই, এতটুকু করে আমি সেভ দিলাম। তাহলে কি কি করছি আমি আরেকবার দেখা দিচ্ছি। সেটিংসে গেলাম, সেটিংসে যে আমি আপলোড ডিফল্টসে গেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে কি কি ডিফল্ট টাইটেল ডিসক্রিপশন থাকবে সেগুলো আমি এখানে সেট করলাম। ভিজিবিলিটি কি থাকবে, ট্যাগস গুলো কি থাকবে, ডিফল্ট ট্যাগস সবকিছু আমি দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে যে আমার ক্যাটাগরি চুজ করছি, ক্যাটাগরি চুজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বড় বড় ইউটিউবার আমি মানে হয়ে যেতে চাই এরকম পাবলিক দেখছি, কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে নাই আমি দেখি। মানে ইউটিউবার হয়ে যাবে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করবে না, এটা কোনো কথা? আপনি যদি ভিডিও আপলোড করেন, ইউটিউব যদি নাই বুঝে যে আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি, কাকে এই ভিডিওগুলো দেখাবে, কোন ক্যাটাগরির মানুষগুলোকে এই ভিডিওগুলো দেখাবে। আপনি মনে করেন বানাচ্ছেন গেমিং কন্টেন্ট, ওকে, বাট এখানে ক্যাটাগরি যদি না দেওয়া থাকে তাহলে ইউটিউব বুঝবে কিভাবে? ইউটিউবের অপটিমাইজেশন মানে কি, ইউটিউবকে আমরা বুঝতে সহায়তা করতেছি যে দেখো আমার ভিডিওটার ভাষা বাংলা, বাঙালিদের দেখাও, আমার ভিডিওটার টাইটেল এবং ডেসক্রিপশন ইংরেজিতে, তুমি জেনে রাখো এগুলা। আমার ক্যাটাগরি গেমিং, সো যারা গেমিং পছন্দ করে তাদেরকে দেখাও। আমি এগুলা কি করতেছি, জানাচ্ছি ইউটিউবকে। যদি না জানেন তাহলে আপনি র্যাঙ্কে আনা কাজ করা কঠিন হয়ে যাবে না? আচ্ছা এটা গেলো আপলোড ডিফল্টস। পারমিশন হলো কাউকে আপনি চ্যানেলের এক্সেস যদি দিতে চান এখান থেকে দিতে পারেন। কাউকে যদি এক্সেস দিতে চান আপনি ইনভাইটে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে মনে করেন তার ইমেল অ্যাড্রেস দিবেন। ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে এক্সেস দিবেন। আপনি ম্যানেজার, এডিটর, অনেকগুলো এক্সেস লিস্ট আছে। আপনি যদি এসিওর কাজ করতে চান, কারো ম্যানেজার হিসেবে কাজ করতে চান, আপনার মিনিমাম হয় ম্যানেজার নয় এডিটর, এই দুইটা থেকে একটা লাগবেই। মিনিমাম দিলে এডিটর, ম্যাক্সিমাম বা শর্ট পাওয়ার দিতে চাইলে ম্যানেজার, এই দুইটার কোনো একটা আপনাকে দিতেই হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। আর আপনার এই যে দেখেন ভিউয়ার জাস্ট দেখতে পারবে অ্যানালিটিক্স, আর কিছু করতে পারবে না। সাবটাইটেল এডিটর, যে সাবটাইটেল নিয়ে কাজ করে তার জন্য। তারপর হলো এডিটর লিমিটেড, এখানেও আমাদের কাজ করতে সমস্যা হয়, সো আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া হলো এডিটর হিসেবে এক্সেস দিতে হবে, নয় ম্যানেজার। তো আমি মনে করেন কাউকে ম্যানেজার হিসেবে ডান যদি দেই, তো তার কাছে একটা ইমেল চলে যাবে, সে ওইখান থেকে একসেপ্ট করলেই ইনভাইটেশনটা, সে এই চ্যানেলের এক্সেসটা পেয়ে যাবে। আর তাকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে আমি এখান থেকে রিমুভ করতে পারবো। তো এখানে ক্লায়েন্টরা এইভাবে আমাদের এক্সেস দেয়, আমি তাকে এখানে রিমুভ করে দিলাম। ক্লায়েন্ট আমাদের এখান থেকে এক্সেস দিবে, আমাদের ইমেল এক্সেস দিবে, আমরা এখান থেকে কাজটা করতে পারবো, আমাদের ম্যানেজার বানায় দিবে এখানে। কমিউনিটি হলো আপনার, কমিউনিটি মানে আপনি যে কমেন্ট, আপনার যে পোস্ট করেন, ভিডিও পোস্ট করেন অথবা নর্মাল যে লিখিত পোস্ট করেন, ইউটিউবে কিন্তু নর্মাল পোস্ট করা যায়, লেখার লেখা ফটো এগুলা দিয়ে নর্মালি কমিউনিটিতে পোস্ট করা যায়। সেখানে আপনি মডারেটর রাখতে পারেন যাতে উল্টাপাল্টা কেউ কাজ না করতে পারে। আবার আপনি চাইলে এখানে ডিফল্ট ওই যে কমেন্টের সেটিংসটা দেখাইছিলাম না, সেটা ওইখান থেকে সেট করতে পারেন যে কিরকম টাইপের অন রাখবেন নাকি অফ রাখবেন নাকি বেসিক মডারেশন রাখবেন এগুলা। তাছাড়া আপনার লাইভ চ্যাটের মধ্যে আপনি এই চাইলে এটা এনেবল রাখতে পারেন যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট গুলো কেউ করতে পারবে না। সেভাবে হলো ডিফল্ট অপশন থেকে এই কাজগুলো করে। কমেন্টের মডারেশনটা ডিফল্ট অপশন থেকে। পারমিশনে তো বললামই কাউকে চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার জন্য। এগ্রিমেন্টস হলো আপনার এটার কোনো কাজ নাই, সো এখানে আমাদের কোনো দরকারও নাই। আপলোড ডিফল্টস হলো ওই যে বললাম ডিফল্ট আপলোড, এটা আমি ভিডিও আপলোড করে দেখাবো কন্টেন্ট ক্রিয়েশন ক্লাসটা নেওয়ার পরে, দেন আপনাদের দেখাবো, মানে আজকে আর কি। আর চ্যানেলের মধ্যে যেটা বললাম চ্যানেল, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে? জাস্ট ক্লিক ক্লিক আর ক্লিক, ক্লিক করে করে কিছু সেটিংস ঠিক করা, জাস্ট কোনটা সময় কি করতে হবে সেটা। আপনাদের এটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে এতটুকুর মধ্যে আমাকে করতে পারেন, তারপর আমরা সেকেন্ড পার্টে যাব কন্টেন্ট ক্রিয়েশনে।
কমিউনিটি বুঝেন না? আচ্ছা ঠিক আছে, কমিউনিটি পার্টটা একটু পরে দেখাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট ক্যাটাগরি সিলেক্ট না করলে ইউটিউব আসলে বুঝতে পারেন আপনাদের কাকে দেখাইতে হবে, তখন ঝামেলা হয়। আমরা 3 মিনিটের একটা ব্রেক নেই, আর আপনার এর মধ্যে কোয়েশ্চেন গুলা করেন। আচ্ছা, চলেন একটু কোয়েশ্চেন গুলোর উত্তর দিই। কিভাবে কি তৈরি করতে হয় এমন কিছু ভিডিও দিলে কোন ক্যাটাগরিতে পড়বে? আচ্ছা, সুন্দর একটা কোয়েশ্চেন। কিভাবে কিছু তৈরি করতে হয়, তাহলে কি হাউ টু? হাউ টু মানে কি কিভাবে একটা জিনিস তৈরি করে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা চ্যানেল ডিফল্টস এ চলে যাব, অ্যাডভান্স সেটিংস এ চলে যাব, গেমিং ক্যাটাগরি থেকে চেঞ্জ করে হাউ টু এন্ড স্টাইল, কিভাবে করে, কিভাবে এটা করে, কিভাবে সেটা করে, এই যে হাউ টু, কিভাবে করতে হয়, এটা আই থিঙ্ক উত্তর পেয়ে গেছেন। তারপর কি, আহ, সব জায়গায় যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় যদি একই ভিডিও আপলোড দেন কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না। স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক টিপস নিয়ে চ্যানেল খুলতে চাইলে কোন ক্যাটাগরিতে? সচেতনতামূলক, ইনফরমেটিভ, তাই না? আপনি মানুষকে যদি এটা এডুকেশন ক্যাটাগরিতে ফেলতে চান, এটা ফেলতে পারেন, এটা একটা ভালো ক্যাটাগরি হইতে পারে। অথবা স্বাস্থ্য সচেতন, পিপল এন্ড ব্লগস, নন প্রফিট, নন প্রফিট এন্ড অ্যাক্টিভিজম এটার মধ্যে পড়ে না, এডুকেশনটাই পড়ে, ইনফরমেটিভ যেহেতু মানুষকে শেখানোর মধ্যে ফেলতে পারেন। আচ্ছা, তারপর আর কি আছে দেখি। একটা ইমেল দিয়ে কয়টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়? একটাই করা যায়। ইউটিউবে যে সকল ক্যাটাগরি শো করে তার ভিতরে একটাও যদি না মিলে, সেক্ষেত্রে আমি কি দিব? সেক্ষেত্রে মিলিয়ে নিতে হবে। এই যে মানুষ যেমন কোয়েশ্চেন করতেছে যে স্যার এটা হইলে কি হয়, ওইটা হইলে কি হয়, সেরকম মিলিয়ে নিতে হবে আপনার। চ্যানেল এসইও আর ভিডিও এসইও কিভাবে করতে হয়? চ্যানেল এসইও আর ভিডিও এসইও আমরা সবই এসইও ক্লাসে দেখবো, সমস্যা নাই। তারপর ফ্রিল্যান্সারদের জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে? ফ্রিল্যান্সার কোন ক্যাটাগরি বলতে কিছু নাই, আপনি কি নিয়ে ভিডিও বানাবেন? আপনি কি ফ্রিল্যান্সিং শিখাবেন? তাহলে এডুকেশন। আপনি কি ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় বা এরকম টাইপের কোনো কিছু, এডুকেশনের মধ্যে এগুলো পড়ে যায়, যেহেতু শেখানোর ব্যাপার আছে। এডুকেশন মানেই শেখানো। বাট যদি আপনি ফ্রিল্যান্সারদের ভ্লগ করেন, যে অ্যাজ এ ফ্রিল্যান্সার সারাদিন আপনি কি করেন, কোথায় যান, কি করেন না করেন, এগুলো নিয়ে, তাহলে পিপল এন্ড ব্লগ করেন। আপনি ফুড ব্লগার আছে, সবকিছু ব্লগার আছে, তো ফ্রিল্যান্সার ব্লগার একটা নতুন ক্যাটাগরি আপনি দিতে পারেন, খারাপ হয় না ব্যাপারটা? যে একজন ফ্রিল্যান্সার সারাদিন কি কি করে, আইডিয়াটা খারাপ না আসলে, এটা নিয়ে কেউ মনে হয় না কাজ করছে।
চ্যানেল ক্রিয়েট করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার কিভাবে করবো? চ্যানেল ক্রিয়েট করা আমাদের এখান থেকে কিছু নাই। চ্যানেল তার জিমেল দিয়ে দিবে ক্লায়েন্ট, তার জিমেল দিয়ে আমি চ্যানেল ক্রিয়েট করে তাকে হ্যান্ড ওভার করবো। আমি নিজের জিমেল দিয়ে কেন করবো? কারণ নিজের জিমেল দিয়ে যদি করেন তাহলে তো আপনি ম্যানেজার বানাইতে পারবেন ক্লায়েন্টকে, তাকে কিন্তু ওনার বানাইতে পারবেন না। যার জিমেল সে ওনার। আচ্ছা, গিগ নামে একটা ওয়ার্ড আপনি শুনছেন, সমস্যা নাই, আপনারা গিগ নিয়ে আরো জানবেন ধীরে সুস্থে। এটা হলো একটা সার্ভিস। এটা হলো আমরা ফাইবারের যে সার্ভিস গুলো দিই এগুলোকে ফাইবারের ভাষায় গিগ বলে। সো এটা আমরা ফাইবারের ক্লাসে ডিটেলসে শিখবো আমরা আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। আগে আজকে তো আর কোনো ফাইবার অ্যাকাউন্ট খুলতেছি না। আপনার স্কিল ডেভেলপমেন্ট করবেন, শিখবেন, তারপর যা পরে ফাইবার অ্যাকাউন্ট খুলবেন। আগে আগে তো খুলবেন না। কারণ এখন যদি খুলে শুধু শুধু ব্যান হন, আপনি আর কাজ করতে পারবেন না ফাইবারে। আপনার তো প্রসেস বুঝতে হবে। আমি যদি না শিখে তাহলে কিভাবে বুঝবেন প্রসেস? আমার ভিডিও সবাই দেখবে সেই ক্ষেত্রে আমি কি দিব স্যার? আপনার ভিডিও সবাই দেখবেন সেই ক্ষেত্রে আপনি পাবলিক করে ভিডিওটা আপলোড দিবেন, আর কি করবেন? ভিডিও আপলোড দেওয়া ছাড়া তো কোনো কাজ নেই। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও দিবেন সেটা বললেন, আমি ক্যাটাগরি বলে দিতাম। ইনভিডিও এই সাবস্ক্রিপশন আপনি নিতে পারেন। আপনি ইনভিডিওর এই ওয়েবসাইটে যাবেন, ডুয়েল কারেন্সি কার্ড থাকলে পারচেজ করে নেবেন। কমেন্ট সেকশনে কোন অপশনটা সিলেক্ট করবে এটা আপনার মানে চ্যানেলের ওনারকে আস্ক করতে পারেন, অথবা নর্মালি বেসিক দেওয়া থেকে বেসিকই রাখতে পারেন। যদি আস্ক করে দেখেন যে সে বলে যে আমার স্ট্রিক দরকার অথবা অফ করে দাও, তাহলে অফ করে দিবেন। সে যেটা বলে সেটা করবো আমরা এই ক্ষেত্রে। বিজনেস গ্রো কোন ক্যাটাগরিতে পড়ে? বিজনেস গ্রো বলতে কিছু না। আপনি কি নিয়ে বিজনেস? আপনার যদি এমন হয় যে গেমিং নিয়ে বিজনেস, তো গেমিং দিবেন। মিউজিক বিজনেস থাকলে মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করলে মিউজিক দিবেন। তো আপনার ব্যবসাটা কি নিয়ে সেটা তো বুঝতে হবে। ব্যবসা না বুঝলে আমি কিভাবে বলবো? এটা তো কোনো ব্যবসা নামে কোনো ক্যাটাগরি নেই এখানে। ব্যবসাটা কি নিয়ে সেটার উপর ভিত্তি করে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আপনি যদি ব্যবসা শিখান তাহলে এডুকেশন দিবেন। আপনি যদি ব্যবসা মনে করেন কিভাবে করতে হয় এগুলা নিয়ে আরো ডিটেলস চান, বা ব্লগিং করতে চান, তাহলে ব্লগ অথবা হাউ টু স্টাইল, এটা ডিপেন্ড করে। কান্ট্রি ভিউ মানে আপনি হয়তো বা ট্রাভেলিং নিয়ে কাজ করতে চান, তাহলে ট্রাভেলিং এন্ড ইভেন্টস নিয়ে করতে পারেন। আপনি যদি বাসায় পোষা প্রাণী থাকে তাহলে পেটস এন্ড এলিমেন্টস নিয়ে করতে পারেন। আপনি বিভিন্ন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করলে সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে করতে পারেন। ওকে, যাই হোক, এতটুকু গেল ক্যাটাগরি। আচ্ছা, এতটুকু কি আপনারা ক্লিয়ার? আমার এতটুকু পুরো ক্লাস আপনারা ক্লিয়ার নাকি, হ্যাঁ বা না লাস্ট একটু বলেন, তারপর আমি নেক্সটে আরো যাই। সিম্পল ছিল। আমি যতটুকু বুঝাইছি ততটুকু নিয়ে আমি দেখি না কেউ কোনো কোয়েশ্চেন করছে। সবাই হলো নিজেদের বিভিন্ন প্রশ্ন নিয়ে কোয়েশ্চেন করতেছে। এখন আপনাদের কি মনে হয় যে কন্টেন্ট বানাইতে হবে, তাই না? বলেন, চলেন কন্টেন্ট বানাই আমরা। কমিউনিটি দেখাবো, দেখাবো। কমিউনিটি দেখাবো, কোনো সমস্যা নেই, বাট কন্টেন্ট বানাই। কন্টেন্ট না বানাইলে কমিউনিটি দেখানোর সুযোগ হয়তো বা হবে না। তো আমরা চলেন কন্টেন্ট বানানোতে চলে যাই। আর কন্টেন্ট বানানো মানেই ক্যানভা। কারণ আমি আপনাদের বলছি না যে আমি কিন্তু গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো এত জটিলতা পছন্দ করি না। যদিও ভিডিও এডিটিং নিয়ে আমার আলাদা একটা ফ্যাসিনেশন আছে, যেটা নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। কিন্তু গ্রাফিক ডিজাইন, স্পেশালি বিভিন্ন ডিজাইন ডিজাইন আমার ক্যানভা দিয়ে বেশি ভালো লাগে। এবং এত সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়, আপনি যদি দেখাইতে পারতাম। যদি চান তাহলে নেক্সট কোনো ক্লাসে দেখাবো। কিছু ইউনিক ইউনিক ডিজাইন আছে, সেগুলো নেক্সট ক্লাসে দেখাবো, আপাতত না। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা কন্টেন্ট বানাবো। তো কন্টেন্ট বানানোর জন্য আপনারা আই গেস 63 ব্যাচ। তো 63 ব্যাচে আপনারা যদি যান, 63 ব্যাচে দেখাই। 63 ব্যাচ না? আচ্ছা, 63 ব্যাচের মধ্যে আমার আইডিতে ক্লিক করতে হবে অ্যাজ অলওয়েজ, যেটা আমি আপনাদের বলি। কোথায় ছিলাম? আচ্ছা, এই তো 63 ব্যাচ। 63 ব্যাচের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক। ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক এখানে আপনার এই 63 ব্যাচের শায়েক আহমেদ। আমি কি করছি ফার্স্টে দেখেন, ইনস্টাগ্রামের আপনাদের রিসোর্স ফাইল এখানে দিছি। তারপর এখানে আপনাদের হোমওয়ার্ক যে একসাথে আছে সেখানে আমি সবকিছু দিছি। তারপর আর কি আছে দেখেন, এটা নিচে নামি, এইটা দেখেন, ক্যানভা অল্টারনেটিভস এন্ড ফ্রি স্টক ফটোস এন্ড ভিডিও ডাউনলোড সাইটস। এটা কি আপনারা দেখছেন এর আগে আমি যেখানে পোস্ট করে রাখছি? এখানে খুব বেশি তো রিয়েক্ট দেখতেছি না, 150টা রিয়েক্ট মনে হয় না সবাই দেখছেন। এখানে কিন্তু আমি অনেকগুলো ফ্রি ওয়েবসাইট দিয়ে দিছি। এগুলো থেকে ফ্রিতে ভিডিও ডাউনলোড করে আপনারা কন্টেন্ট বানাইতে পারবেন। বাট দেখবেন কিভাবে বলেন? আপনারা এত ব্যস্ত মানুষ,
যদি দেখে ফেলেন তাহলে তো হয়েই গেল, শিখে যাবেন না অনেক কিছু। সেই জন্য দেখতে নাই। ঠিক আছে, কন্টিনিউ। তো এগুলো একটু দেখবেন, ওকে, দেখে দেখবেন যে এগুলা কিভাবে কাজে লাগায়, চলেন একটু দেখাই। এই যে আনস্প্লাশ, আনস্প্লাশে আমি একটা নতুন ট্যাবে ওপেন করি। তারপর হলো এই যে পিক্সাবে, নতুন ট্যাবে ওপেন করি। তারপর পিক্সেলস, নতুন ট্যাবে ওপেন করি। ফ্রি পিক, ফ্রি পিকে অ্যাকাউন্ট লাগবে, আমার তো অ্যাকাউন্ট এখন খোলা নাই, তো যাই হোক সমস্যা নাই। এরকম 4-5টা নিয়ে আপনাদের দেখাই। তো এগুলাতে আমি যাব, আনস্প্ল্যাশে গেলাম, সার্চ দিব টেকনোলজি, টেকনোলজি ভিডিও। কি দরকার আমার? ভিডিও দরকার। এখানে ফটো আসছে, আমি একটু উপর থেকে দেখি আমার ফটো, ইউজার ওরিয়েন্টেশন। আচ্ছা, এটা আমি মনে করেন দুইটা ফটো এখান থেকে ডাউনলোড করি, টেকনোলজি টাইপের ফটো। ভালো ভালো দুই একটা ফটো দেখি। এই ফটোটা নেই, এই ফটোটা ভালো। এটা ফটোটা ডাউনলোড করলাম, গেল একটা। এরপর হলো পিকজাবে, পিকজাবেতে গেলাম। পিকজাবেতে সেম সার্চ করলাম যে টেকনোলজি। এখানে আমি যেটা করব সেটা হলো, এই ক্ষেত্রে আমি ভিডিওটা সিলেক্ট করবো। আমি একটু ভিডিও ডাউনলোড করি, টেকনোলজি ভিডিও। এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ভিডিওটা, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, এই ভিডিওটা ভালো লাগতেছে। আর এখানে একটা পৃথিবীর ভিডিও আছে 10 সেকেন্ডের, এটাও খারাপ না, এটা ভালো। এটা ডাউনলোড করে নিই ফ্রিতে, এগুলো ফ্রিতে ডাউনলোড করতেছি, বুঝতে পারছি, এগুলো ফ্রি ডাউনলোড। এটা 3 MB একটা ফাইল, ডাউনলোড করে নিই। ডাউনলোড করলাম। তাহলে আমি পিক্সেলস থেকেও ডাউনলোড করে দেখাইলাম। আচ্ছা, না না, পিক্সেলস থেকে তো করি নাই, সরি সরি, পিক্সেলস থেকে করি নাই, পিক্সেলস, পিক্সেলসে যাই। বাকিগুলো যেগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো ডিলিট করে দিই, ফ্রি ভিডিও। আচ্ছা, ফ্রি ভিডিও, আমি পিক্সেলসে নর্মালি যাই, তারপর এখান থেকে ভিডিও সিলেক্ট করে সার্চ দিই টেকনোলজি। মনে করেন এইটা ভালো লাগলো, এটা ডাউনলোড করে নিই। এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম। তাহলে একটা ফটো ডাউনলোড করলাম, দুইটা ভিডিও ডাউনলোড করলাম, আরেকটা হলো ফ্রি পিক। ফ্রি পিকেও আপনি খুব ভালো ভালো পাবেন, এখানে ফ্রি অ্যাকাউন্ট আপনি ব্যবহার করতে পারবেন। মানে ফ্রি অ্যাকাউন্ট বলতে আপনি অ্যাকাউন্ট যদি খুলেন, অ্যাকাউন্ট খোলার পরে তারপর আপনি এটাতে কিছু ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন প্রতিদিন, এরকম কিছু লিমিট আছে। তো এখানে সার্চ দেন মনে করেন টেকনোলজি। এখানে দেখেন ভিডিও, ফটো, অনেক কিছু আছে। আমরা যেটা করব সেটা হলো ভিডিও দিতে পারি। বাম সাইড থেকে, বাম সাইড থেকে আছে ফ্রি অপশনটা সিলেক্ট করব, ভিডিও অপশনটা সিলেক্ট করব, ভিডিও অপশনটা সিলেক্ট, ফ্রি অপশনটা সিলেক্ট করে এখানে যেগুলো আছে এখান থেকে কোনো একটা যদি ভালো লাগে সেটা আমরা ডাউনলোড দিব। এখন আমার এখানে প্রিভিউটাই ডাউনলোড দিই, কি আর করার, প্রিভিউটাই ডাউনলোড দিই, দিয়ে দেখি যে কেমন কি হয়েছে। 15 সেকেন্ডের একটা প্রিভিউ আমি ডাউনলোড করলাম, পারফেক্ট। ঠিক আছে, এখন আমি 3টা 4টা ভিডিও ডাউনলোড করছি, একটা ইমেজ ডাউনলোড করছি, এগুলো দিয়ে চলেন এখন আমরা একটা কন্টেন্ট বানাই। তো কি কন্টেন্ট বানাইতে পারি? ফার্স্টে আমরা উপরে সার্চ বক্সে যাব, লিখবো যে ইউটিউব ভিডিও, এটা লিখবো। লিখে আমরা সার্চ দিব। দেখেন অলরেডি আপনি ক্যানভা দিয়েও প্রচুর ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাচ্ছেন, ভিডিও বানাইতে পারবেন। ক্যানভা প্রিমিয়াম নাও থাকলে কোনো কপিরাইট ইস্যু আসবে না, আনলিমিটেড ডিজাইন বানান, সমস্যা নাই। এখানে সুন্দর সুন্দর অনেক ডিজাইন আছে। এর মধ্যে আমার এইটা আবার ভালো লাগছে, এটা হলো একটা সুন্দর ইন্ট্রো। আপনারা চাইলে ক্যানভা দিয়ে কিন্তু ইউটিউবের জন্য ইন্ট্রো আউট্রো বানানোর কাজও করতে পারবেন। তো যাই হোক, এটা আমার ভালো লাগছে, আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাই। যে আমি এখানে তার নামটা চেঞ্জ করে দিব, নিজের নাম লিখবো শায়েক আহমেদ। আর তার ফটোটা আমি ডিলিট করে দিব, তার ফটোটা ডিলিট করে দিব, আমার নিজের ফটো আপলোড দিব। ওয়াও, আজকে হয়েছে কি বুঝতেছি না, যেটাই সিলেক্ট করি সেটাই এত সুন্দর হয়। আচ্ছা দেখেন তো ইন্ট্রোটা কেমন হয়েছে। আপনি আমাকে বললেন তো, এই যে ইন্ট্রোটা আমি যে তৈরি করছি, আমি কতক্ষণ, আমি বলতে বলতে জাস্ট একটা ইন্ট্রো পছন্দ হয়েছে, ক্লিক করছি, তৈরি করছি। একটু ভিডিওটা দেখেন, আপনারাই বলেন।
এই ইন্ট্রোটা কেমন হয়েছে, নিজের নাম আসতেছে, সাবস্ক্রাইব আসতেছে, নিজের ফটো আসতেছে, সুন্দর হয়েছে না? এই ইন্ট্রোটা তৈরি করলে যে জানে না, যার নলেজ নাই, সে কি বুঝবে যে এত সুন্দর করে আমি মিনিটের মধ্যে একটা ইন্ট্রো বানাইছি? ল্যাগই তো লাগবেই, আপনারা তো অনলাইনে দেখতে পাচ্ছেন না, এই কারণে একটু ল্যাগ করতেছে হয়তো। বা ভিডিও রেকর্ডিং দেখবেন যে আমার এখানে সুপার ফাস্ট, রেকর্ডিং ভিডিওতে সমস্যা হবে না। আমরা ক্লাস নিচ্ছি তো অনলাইনে, যার কারণে আপনারা হয়তো একটু স্লো দেখতে পারেন, বাট এখানে কিন্তু অস্থির ফাস্ট, একেবারে নর্মাল যেরকম ভিডিও হয় আর কি। তো এত সুন্দর একটা ভিডিও বানাইতে কি হয়েছে, আমি এটা ইন্ট্রো হিসেবে কি রাখতে পারি না? তো আমি এই ভিডিওটাই আমি এডিট করবো এখন, মানে এই ভিডিওর সাথে অনেক কিছু ব্যবহার করবো, ওকে? আচ্ছা, এতটুকু গেল। এখন আমি এখানে নতুন একটা নেই, নিয়ে আমি আরেকটা আপলোড করি ফাইল। কিছু ভিডিও ফটো ছিল না, সেগুলো আপলোড করব। তো এখানে একটা ভিডিও আছে, আরেকটা ভিডিও আছে, আরেকটা ভিডিও, আরেকটা ফটো, এই সবগুলো আপলোড করব। এখানে একটা ফটো নিলাম, ফটোটা পুরো স্ক্রিন জুড়ে ব্যবহার করলাম। এখানে মনে করেন একটা লেখা নিলাম। ফটোর ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্সি একটু হালকা করে দিই, আর এটা কালার একটু ভিন্ন কিছু দিই। ওকে, এটা হইলো একটা স্লাইড, এটা হলো আরেকটা স্লাইড, ব্যাকগ্রাউন্ডটা আরো হালকা করি। দুইটা স্লাইড গেল। এটা কালারটা কমলা ব্যবহার করি, কমলা। না, এইটা ঠিক আছে, একটু ফুটতেছে। আরেকটা ট্যাব নেই, এটার মধ্যে আরেকটা ভিডিও আপলোড, ভিডিও নিশ্চয়ই আপলোড হয়েছে, এখান থেকে একটা ভিডিও ব্যবহার করি। মনে করেন 10 সেকেন্ডের এই পৃথিবীটা ব্যবহার করি। পৃথিবীটা এখানে নেই। ক্যানভা কিন্তু ভিডিও এডিটিং এর জন্য পারফেক্ট না, বাট স্টিল আমাদের 1 মিনিটের শর্টস এর জন্য ক্যানভা এনাফ। ওকে, এই ভিডিওটার মধ্যে আমি মনে করেন একটা টেক্সট নেই, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, একটা টাইটেল দিলাম। জাস্ট আমি নর্মাল বেসিক এডিটিং করে দেখাচ্ছি আর কি। ওকে, আরেকটা ট্যাব নেই, আরেকটা ভিডিও দিই এখানে। আগেরটাই লেখা নিছি তাই না? তো এটাতে চলেন এলিমেন্টস নেই, এলিমেন্টস থেকে আমরা কিছু এলিমেন্টস ব্যবহার করি। যে কোনো এলিমেন্টস আমরা নিতে পারি। মনে করেন একটা প্লে বাটন নিলাম, এটা কালো, এটার কালারটা সাদা করে দিই। এটা একটা প্লে বাটন মনে করেন, এটা দিলাম। তারপর আবার একটা প্লাস আইকন নেই, এখানে নেক্সট আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওটাও যুক্ত করতে পারি চাইলে। আচ্ছা, এগুলো বড় বড় ভিডিও, এটা যুক্ত করলাম না। আচ্ছা ঠিক আছে, এতটুকুই রাখি, এটা ডিলিট করে দিই। So, এই যে এতটুকু পর্যন্ত আমি তৈরি করলাম, আমি জাস্ট নর্মাল একটা এডিটিং করে দেখাচ্ছি যে এখানে কিরকম টাইপের কন্টেন্ট আপনারা তৈরি করতে পারেন। আপনি যদি এই পিক্সেলস বা পিক্সাবে, তারপর হলো আনস্প্ল্যাশ, ফ্রি পিক, এগুলো থেকে ভিডিও ডাউনলোড করে এখানে একটু এরকম ভাবে উপরে লেখা বা কালার চেঞ্জ করে নেন, একটু ট্রান্সপারেন্সি গাঢ় বা হালকা করে নেন, তাহলে কোনো কপিরাইট ইস্যু কোনো সময় আসবেই না। আর একটা কন্টেন্ট বানাবেন, সবগুলা ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন। মানে সবগুলো ইউটিউব চ্যানেল বলতে আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, সব জায়গায় সেম ভিডিও আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই পুরো ভিডিওটা একটু দেখি যে হয়েছে কিরকম। একেবারে বেসিক ভিডিও, 30 থেকে 40 সেকেন্ডের একটা ভিডিও বানাইছি ডাউনলোড করে। আমি আমার মাথায় আর কোনো কনসেপ্ট আসতেছে না, তাই এলিমেন্টস দিয়ে দেখাইলাম। আপনি এই এলিমেন্টসটাকে কপি করেন, আপনি এলিমেন্টস কয়েকটা আনেন, এটারে কি আপনি আপনি ভালো বুঝেন, আপনারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে যেহেতু কাজ করেন, এটা ডুপ্লিকেট করেন, এখানে আনেন, এটা ডুপ্লিকেট করেন, উপরে নেন। কি করতেছেন আপনি, মনে করেন এটারে আপনার পছন্দ মতো এলিমেন্টস দিয়ে সাজান, আপনি পছন্দ মতো এখানে মনে করেন লেখা দিয়ে সাজান, আপনার ইচ্ছা। ওকে, আমি এগুলা সামনে পিছে করব, যেখানে ইচ্ছে সেখানে টানতে পারবো, যা ইচ্ছে তা করতে পারবো। এখন আমি এটা ডাউনলোড করে নিই, 37 সেকেন্ডের ভিডিওটা ইউটিউবে আপলোড দিব, তো তো ডাউনলোড করে নিই। এটা ডাউনলোড হইতে সময় লাগবে।
এটা ডাউনলোড হইতে থাকুক, চলেন ততক্ষণে আমরা বাকি অপশনস গুলা দেখি। তো বাকি অপশনস গুলা বলতে আমি আবার একটা চ্যানেল যেহেতু আছে, স্ট্যাবলিশ চ্যানেল যেহেতু আছে, সেটাতে একটু দেখাই। এই যে চ্যানেলের আমি হোম ট্যাবটা আপনাদের দেখাই নাই তখন, তাই না? চলুন হোম ট্যাবটা দেখাই। হোম ট্যাবটা দেখানোর জন্য আগে আমার সব ডিলিট করতে হবে এগুলা, না হলে আপনারা তো বুঝবেন না। এই সবগুলা ডিলিট করে দিলাম। আপনাদের সাধারণত হোম ট্যাব ফাঁকা থাকবে, এরকম ফাঁকা থাকবে। So, আপনি যখন একটা চ্যানেলে ভিডিও আপলোড করবেন একটা, তখন আপনি এই হোম ট্যাবটা আসলে প্রপারলি ব্যবহার করতে পারবেন। সো আপনি চাইলে অফ রাখতে পারেন, আপনি চাইলে হোম ট্যাবটা অন রাখতে পারেন। আমরা সবসময় অন রাখবো। এবং এখানে দেখেন অ্যাড সেকশন নামে একটা অপশন আছে, এই অ্যাড সেকশনই আমাদের কাজ। আমি কিন্তু স্ক্রল করে নিচে যেতে পারতেছি না, কারণ নিচে আর কিছু নাই, এতটুকুই হোম ট্যাবে নতুন অবস্থায় এতটুকুই থাকবে। আমি কি করবো, অ্যাড সেকশন থেকে একটা একটা করে জিনিস যুক্ত করব। প্রথমত একটা চ্যানেলের ট্রেইলার যুক্ত করব। ট্রেইলার কি হইতে পারে, যে হাউ টু ক্রিয়েট কাস্টম জিপিটি, এটা আমার চ্যানেলের ট্রেইলার। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, তারা যদি এই ভিডিওটা মানে আমার চ্যানেল ভিজিট করে, তাহলে এই ভিডিওটা দেখবে, এটা আমি বলে দিলাম। এরপর আরেকটা সেকশন যুক্ত করব, তারপর দিলাম যে স্পটলাইট, মানে হলো যারা সাবস্ক্রাইব করছে দেন আমার চ্যানেল ভিজিট করতে আসছে, তারা দেখবে এই মনে করেন টেস্ট 3 এই নামে একটা ভিডিও আছে। সরি, এখানে দেখেন আরেকটা ক্যানভা ডিজাইন টিউটোরিয়াল ইন 2024, একটা সাগরের সুন্দর ভিডিও আছে। এই সাগরের ভিডিওটা আমি দিলাম, এটা দেখবে যারা সাবস্ক্রাইব করে আসে, রিটার্ন সাবস্ক্রাইবার। তারপর আরো এখানে দিতে পারবেন যে অ্যাড সেকশন থেকে যে আপনার ভিডিওস গুলা, আপনার যতগুলো ভিডিও আছে সব সিরিয়ালি চলে আসবে। আপনার যত পপুলার ভিডিও আছে সেগুলোর একটা সেকশন বানাইতে পারেন, যে পপুলার ভিডিওস, এটার একটা সেকশন তৈরি হয়ে যাবে। তারপর আপনি এখানে দিতে পারেন অ্যাড সেকশনে যে শর্ট ভিডিওস, আপনার যত শর্ট ভিডিওস আছে সেগুলোর একটা প্লেলিস্ট অটোমেটিক তৈরি হয়ে যাক। তো এগুলো প্লেলিস্ট অটোমেটিক তৈরি হয়ে গেছে, আমি পাবলিশ দিয়ে দিব। আমি কিছু করিই নাই, শুধু ক্লিক করছি, সব ভিডিও, পপুলার ভিডিও, শর্ট ভিডিও তৈরি করা আছে, আমি জাস্ট ক্লিক করছি। এখন আমার চ্যানেলে যদি ভিজিট করেন, আমি চ্যানেলের লিংক দিয়ে দিব। আপনারা যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা দেখবেন এক টাইপের, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দেখবেন আরেক টাইপের। সো আপনারা দেখেন, ভিজিট করেন এবং হোম হোম পেজে যান। হোম পেজে গেলে দেখবেন যে এখানে ভিডিও আসতেছে কোনটা। আপনারা আমাকে বলবেন কারা কোন ভিডিওটা দেখতে পাচ্ছেন। আপনারা কি ওই সমুদ্র সৈকতের ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। যদি দেখেন তাহলে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে। সমুদ্র সৈকতের ভিডিও দেখতে পাচ্ছেন না? তাহলে কিভাবে দেখতে হবে সেটা করেন। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে আমরা যারা সাবস্ক্রাইব করে নাই তারা দেখবে এই ভিডিওটা, যারা সাবস্ক্রাইব করছে তারা দেখবে সমুদ্র সৈকতের ভিডিওটা। আর নিচে দেখেন আপলোড অপশন, পপুলার ভিডিও, শর্টস, এগুলা কিন্তু চলে আসছে, তাই না? তো এগুলা এক ক্লিকেই চলে আসছে। ওকে, এই তো এভাবে আপনারা হোম পেজটা সাজাইতে পারেন, যাতে যে কেউ একজন আসলেই আপনার এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারে। সো যারা যারা মনে করেন সমুদ্র সৈকতের ভিডিও দেখতেছেন তারা ঠিক পথে আছেন, আর যারা চ্যাট জিপিটি দেখতেছেন তারা ঠিক পথে নাই। ওকে, তো আমরা এখন এতটুকু বুঝার পরে আমরা এখন দেখবো যে কন্টেন্টটা আমাদের ডাউনলোড হয়েছে কিনা। আমাদের ডাউনলোড হয়েছে, আর সবকিছু ডাবল ডাবল ডাউনলোড হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের একটা ভিডিও ডাউনলোড হয়েছে, চলেন ভিডিওটা আপলোড দিয়ে দেখি। ভিডিও আপলোড দিই। স্যার, আমি তো চ্যাট জিপিটিও দেখতে পারতেছি না। আপনার তো পোড়া কপাল যে আপনি কিছুই দেখতে পারতেছেন না। আপনি হয়তো বা ভুল লিঙ্কে ক্লিক করছেন বা কোনো একটা সমস্যা হয়েছে, একটু চেক করে দেখেন। ওকে, পারফেক্টলি সব হচ্ছে, বাকিরা বলতেছে ওকে, ঠিক আছে। এটা হইতে পারে, বিভিন্ন কারণে বিভিন্ন সময় ইস্যু হইতে পারে। তো আমরা এখন একটা কন্টেন্ট তৈরি করছি, সেটা আপলোড করি। তো আপলোড করে দেখি যে কি কি হচ্ছে না হচ্ছে। তো আপলোড করার জন্য এই যে দেখেন উপরে ক্রিয়েট নামে একটা অপশন আছে, সেই ক্রিয়েট অপশনে আমি ক্লিক করব। আপলোড ভিডিওসে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটা ফাইল আপলোড করার অপশন, তো আমি ফাইল সিলেক্ট করব। কোনটা? এই রেড এন্ড ব্লু মডার্ন, এইটা। এটা সিলেক্ট করার পর অটোমেটিক কিছু ডিটেলস চলে আসছে। এখন বুঝতে পারছেন ওই যে ডিফল্ট সেটিংস থেকে যে ডিফল্ট দিছিলাম আমরা, ডিফল্ট টাইটেল, ডিফল্ট ডেসক্রিপশন, এখন কি বুঝাইতে পারছি ডিফল্ট অপশনটা কোথায় কাজ করে? যখন একটা ভিডিও আপলোড দিবেন অটোমেটিক ডিফল্ট এগুলো চলে আসবে। তো এটা কিভাবে ব্যবহার করে জানেন? মনে করেন আপনি আগামী 7 দিন ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও বানাবেন, সো আপনার দেখা গেছে সেম টাইপের টাইটেল এবং ডেসক্রিপশন আপনার ব্যবহার করতে হইতে পারে। সো আপনি ডিফল্টে যদি আপলোড করে রাখেন, দেখবেন যে অটোমেটিক এখানে সেম টাইটেল এবং ডেসক্রিপশন চলে আসবে। আপনি বাকি কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করে নেবেন। ওকে,
তো এইভাবে আপনারা যেটা করবেন যে ডিফল্ট টাইটেল ডেসক্রিপশন তৈরি করতে পারেন। এখন ডেসক্রিপশন আপনি আরেকটা দেখেন ব্যাপার এখানে আছে ডেসক্রিপশনের, সেটা হলো মনে করেন ডেসক্রিপশনে কোন একটা পার্ট আপনি সবগুলো ভিডিওতে রাখতে চাচ্ছেন, সেই পার্টটা আপনি এই ডিফল্টে দিয়ে রাখতে পারেন। তারপর বাকি যে আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন বানাইছেন সেটা আপনি উপরে দিয়ে দিবেন। ওকে, ডেসক্রিপশন চ্যাট জিপিটি দিয়ে বানাইবেন, যেভাবে চ্যানেল ডেসক্রিপশন বানাইছেন সেভাবে চ্যাট জিপিটি দিয়ে ডেসক্রিপশন বানাইতে পারেন। আমি নেক্সট ক্লাসে যদিও দেখাই দিব, কারণ আমি নেক্সট ক্লাসে এসইওর ক্লাস তো। সো দেখা গেছে যে আপনার ডেসক্রিপশন, টাইটেল, তারপর হলো এসইও অপটিমাইজড সবকিছু ব্যাপার স্যাপার গুলা, হ্যাশট্যাগ সবকিছু আমি দেখাবো। ওকে, তো আপাতত জাস্ট বুঝাচ্ছি যে ডিফল্টে যদি আমি এটা আপডেট করে রাখি তাহলে এই জিনিসগুলো ডিফল্টে দেখা যাবে। আপনার চাইলে এখানে কাস্টম থাম্বনেল, যদি থাম্বনেল ডিজাইন করা থাকে এখানে আপলোড করতে পারবেন থাম্বনেল। তাছাড়া অটো জেনারেটেড কিছু থাম্বনেলও তারা দেখাচ্ছে আমাকে। তারপর হলো প্লে লিস্ট সিলেক্ট করতে পারবেন, যে কোন প্লে লিস্ট আপনি চাইলে এখান থেকে প্লে লিস্ট তৈরিও করতে পারবেন। এই জিনিসগুলো এখান থেকে করা যায়। এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না সেটা আমরা সিলেক্ট করবো, আমরা বাচ্চাদের জন্য না দিব। তারপর হলো আরো বিভিন্ন অপশন আছে এখানে, যে আপনি আম, এই যে এখানে ডিফল্ট কিছু কিওয়ার্ড চলে আসছে। এই সেটিংস গুলো আপনি এখানে দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। তারপর সাবটাইটেল থাকলে সাবটাইটেল যুক্ত করবেন, বাংলাদেশের সাবটাইটেল কি বাংলা ভাষায় করবেন। এন্ড স্ক্রিন হলো আপনার অন্য কোনো ভিডিও এন্ড স্ক্রিনে যুক্ত করতে পারেন। কার্ডও সেম, আপনার ভিডিও কার্ড, আই বাটন যেটাকে বলে, যে আই বাটনে ক্লিক করুন বলে না বিভিন্ন ইউটিউবার, সেটা আপনার অন্য কোনো 2-3টে ভিডিও আপলোড দেওয়া থাকলে সেটাও করতে পারেন। তারপর আমরা নেক্সটে চলে যাব। এখানে কোনো কপিরাইট আছে কিনা চেক করবে, তারপর নেক্সটে চলে যাব। ভিডিওটা পাবলিক করে আমি সুন্দর করে এখানে পাবলিশ করে দিব। আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন। আমি ভিডিওর লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। ভিডিও এখন আপলোড হয় নাই, আপলোড হচ্ছে হচ্ছে। কন্টেন্টে যাই, পাবলিশ হইছে, 2টা কমেন্টও পড়ে গেছে। তাহলে দেখি, আপলোড হয়ে গেছে। 14টা লাইক যেহেতু আসছে, 7টা কমেন্ট যেহেতু আসছে, মানে আপলোড হয়ে গেছে ভিডিওটা। এইভাবে আপনারা কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং চ্যাট জিপিটি এবং যে ওয়েবসাইট গুলো আমি আপনাদের দিছি সেই ওয়েবসাইট গুলো থেকে ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি এনাফ, চ্যাট জিপিটির মধ্যে আপনি সব প্রিমিয়াম ভিডিও ফ্রিতে পেয়ে যাবেন। আপনার যদি চ্যাট জিপিটিটা নাও থাকে, সরি আমি কি বলতেছি, ক্যানভা যদি নাও থাকে, সরি, ক্যানভা যদি নাও থাকে আপনি ক্যানভার মধ্যেই সবকিছু করতে পারবেন। আপনার এক্সট্রা কোনো ওয়েবসাইটও লাগবে না, বাট স্টিল আপনারা চাইলে ওয়েবসাইটও তৈরি করতে পারেন, মানে আহ, ওই ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটার ভিডিও সেকশনে দেখেন, সুন্দর করে এই ভিডিওটা দেখা যাচ্ছে 38 সেকেন্ডের এই ভিডিও সেকশনে। আর কমিউনিটি যে অপশনটা, সেটা আমি দেখতে পারবো, এই কমিউনিটিতে আমি এখন একটা পোস্ট করব। হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান লিখে আমি এখানে একটা ইমেজ দিব, এখানে একটা ইমেজ আপলোড করব। আচ্ছা, ইমেজ না দিয়ে একটা কাজ করে একটা এইটা দিই, আজকের ক্লাস কি ভালো লাগছে? ইয়েস, নো, এটা আমি পোস্ট করে দিই। এখন আমি কমিউনিটি লিঙ্কটা আপনাদের দিব, আপনারা দেখবেন যে এই পোস্টে আপনারা কি ভোট দেন সেটা আমি দেখবো। ওকে, এটা হলো কমিউনিটি। কমিউনিটির কথা বলছেন না, কমিউনিটি হলো আপনি নর্মালি ইমেজ, বিভিন্ন টেক্সট, এগুলো দিয়ে কুইজ, ভিডিও, এখানে বিভিন্ন টাইপের আপনি এরকম পোস্ট করতে পারেন। বুঝতে পারছি, কমিউনিটি সেকশনটা হলো আপনার ফেসবুকের পোস্ট দেওয়ার মতো, যাতে আপনি আপনার যারা কমিউনিটিতে আছে, যেমন কি বলে এটাকে, সাবস্ক্রাইবার্স আছে, ফলোয়ার্স আছে, তারা যাতে আপনাকে আহ, আপনার সাথে কানেক্ট হইতে পারে, তাদের সাথে আপনি একটু আড্ডা দিতে পারেন, কথাবার্তা বলতে পারেন, বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে পারেন। সব সময় তেমন না যে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার সুযোগ হয়। আপনি নর্মালি এনগেজ থাকার জন্য আপনি মাঝে মাঝে এই কমিউনিটি সেকশনটা ব্যবহার করবেন, বিভিন্ন পোস্ট করবেন, বিভিন্ন এরকম পোল তৈরি করবেন যাতে মানুষ ভোট দিতে পারে। ওকে, এটা হলো কমিউনিটির কাজ। এখানে শিডিউল করে করতে পারেন, আর্কাইভ রাখতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, এখানে কুইজ দিতে পারেন, এখানে টেক্সট পোল দিতে পারেন, ইমেজ পোল দিতে পারেন, নর্মালি ইমেজ ভিডিও আপলোডও দিতে পারবেন। ওকে, সো দেখেন আজকে 2%, 98%। সো এভাবে আপনারা কিন্তু মানে ডাইভার্সিফাই, এখানে যত বেশি অপশন দিবেন অপশন সিলেক্ট করার চলে আসবে। ওকে।
সো আজকের ক্লাসে আর কোনো টপিক বাদ আছে নাকি দেখি। চ্যানেল ক্রিয়েট করা দেখাইছি, অপটিমাইজ করা দেখাইছি, বেসিক ইনফো, ব্র্যান্ডিং, লেআউট এগুলা এখন আর নাই, এগুলা চেঞ্জ হয়ে গেছে। তারপর হলো মোটামুটি সবই দেখাইছি। ডেসক্রিপশনের কথা বলছি, কিওয়ার্ড, কন্টাক্ট ইনফো, ব্র্যান্ডিং, পিকচার, ভিডিও ওয়াটারমার্ক, ব্যানার, লেআউট, ভিডিও স্পটলাইট, ফিচার সেকশন, এই জিনিসগুলো এখন চেঞ্জ হয়ে গেছে। নতুন এই অপশনে আমরা দেখতে পাচ্ছি যে এখন আর এই অপশনস গুলো নাই। কাস্টমাইজেশনে গেলে এখন দুইটা ট্যাব, একটা হলো প্রোফাইল, একটা হলো হোম ট্যাব। হোম ট্যাবটা আমি ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, প্রোফাইলটাও দেখাইছি, কন্টেন্ট তৈরি করেও দেখাইছি, আপলোড করেও দেখাইছি। তো মোটামুটি আর তেমন কোনো কিছু বাকি নাই। এখন আপনারা আমাকে বলেন যে আজকে আপনাদের পুরো ক্লাস জুড়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা আজকের ক্লাসটা ভালো লাগছে কিনা। ভালো লাগছে কি ভালো লাগে নাই সেটা তো পোলে দেখতেই পাচ্ছি। আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। দেখেন, ক্যানভা দিয়ে ভয়েস অ্যাড করে এইসব কাজ করে, এত কমপ্লিকেটেড কাজ ক্যানভা দিয়ে করার প্রয়োজন নাই। ক্যানভা দিয়ে ভিডিও বানান, ক্যাপকাট ব্যবহার করেন, ইন ভিডিও ব্যবহার, সরি ইন ভিডিও না, ক্যাপকাট ব্যবহার করেন। আরেকটা হলো ইনশট ব্যবহার করেন ফোনের জন্য, এগুলো ভালো। হ্যাঁ, কাইন মাস্টার একটা অ্যাপ আছে, সেটা ব্যবহার করতে পারেন। তো ক্যাপকাটটা আমার কাছে বেস্ট মনে হয়, ক্যাপকাট এবং ফিল্মোরা। ফিল্মোরাটা ক্যাপকাটের কাছাকাছি, বাট ক্যাপকাট বেস্ট, এক নম্বরে ক্যাপকাট। কারণ ক্যাপকাট ফোনে বলেন কম্পিউটারে বলেন দুইটাতে এত এত বেশি অপশন আছে। প্লাস এটা যে ইন্টিগ্রেশন গুলা, যে ফাংশন গুলা ফ্রিতে ব্যবহার করতে পারেন, তাছাড়া ফোনের বিভিন্ন মোড ভার্সন আছে, মোড এপিকে। তো সবকিছু মিলাই ঝিলে এটাই সব ফ্যাসিলিটি আপনার একাই দিয়ে দেয়। আলাদা আলাদা সফটওয়্যার আপনার লাগে না, কম্পিউটার একটা, ফোনে একটা, এভাবে দুইটা শিখতে হয় না, একটা শিখলেই দুই জায়গায় ব্যবহার করতে পারবেন। সো দ্যাটস এটা খুব ভালো। আর ফিল্মোরাও খারাপ না, ফিল্মোরাও খুব ভালো, বাট এটা সেকেন্ড অপশন হিসেবে দেখতে পারেন। তাছাড়া ফোনের জন্য ইনশট আছে, কাইন মাস্টার অ্যাপ আছে, অনেক অ্যাপ আছে, এগুলো ব্যবহার করবেন। ক্যানভা আসলে এত প্রফেশনাল গ্রেডেড ভিডিওর জন্য না, জাস্ট জোড়া তালি দিয়ে একটু চেঞ্জ করে কিভাবে কি করবেন সেটা দেখাইছি। আরো বেটার ওয়েতে করতে চাইলে যে ওয়েবসাইট গুলো দেখাইছি সেগুলো থেকে ভিডিও গুলো ডাউনলোড করবেন, দেন ক্যাপকাট, ইনশট এগুলো দিয়ে এডিট করে ইউটিউবের জন্য কন্টেন্ট বানাইতে পারেন। বলে দিলাম। আচ্ছা, কিছু কোয়েশ্চেন পড়ি, হ্যাঁ। কোয়েশ্চেন কি আছে দেখি। ওয়েবসাইট গুলো কোথায় আরেকবার দেখাবেন কাইন্ডলি। অবশ্যই অবশ্যই, এত সুন্দর করে জিজ্ঞেস করছেন, কেন দেখাবো না। এটা হলো আপনারা 63 ব্যাচের গ্রুপ না, 63 ব্যাচে চলে যাবেন, আমি একটা ব্যাচ থেকেই দেখাই। আপনারা 63 ব্যাচের স্টুডেন্ট, তো 63 ব্যাচ ফ্রিল্যান্সিং বান্ডিল প্যাক, এটাতে চলে যাবেন। চলে যেয়ে দেখেন আমি বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট করি, আমার নামে ক্লিক করবেন, তাহলে আমার সবগুলো পোস্ট সিরিয়াল ওয়াইজ দেখতে পারবেন। এর মধ্যে কয়েক ক্লাস আগে মানে আপনাদের ক্যানভার ক্লাসের পরে, তখন ক্যানভার অল্টারনেটিভ এবং ফ্রিতে বিভিন্ন ফটো এবং ভিডিও ডাউনলোড করা সাইট এইটা দেখাইছি। তখন 156 জন মাত্র রিয়েক্ট করছে, তো খুব বেশি মানুষ আপনারা দেখেন নাই। তো আপনারা এখন দেখে নিবেন, রিয়েক্ট থেকে আমি একটা আইডিয়া নেই যে কিরকম মানুষ পর্যন্ত রিচ হচ্ছে বা জানতেছে। সো 150 জনের মতো মাত্র রিয়েক্ট করা মানে হয়তো বা 500 জন হাইয়েস্ট দেখছে। তো এটা খুবই অল্প, সবাই এটা দেখবেন, এইগুলা থেকে ফ্রিতে ফটো এবং ভিডিও ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট গুলো থেকে। ওকে, আচ্ছা এরপর দেখি আর কি কোয়েশ্চেন আছে। হোমওয়ার্ক আপনারা ক্লাসে কখনো হোমওয়ার্ক বলি না, টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। হোমওয়ার্ক টেলিগ্রাম গ্রুপে একটু খেয়াল রাখবেন। কপিরাইটের জন্য ইউটিউব চ্যানেল যদি ডিলিট হয়ে যায় বা বাদ হয়ে যায়, সেটা দিয়ে আর কিছুই করা যাবে না, নতুন করে করতে হবে। ভিডিওর উপর আমার যে ডাউনলোড অপশন আছে, এটা কি কোনো এক্সটেনশন? হ্যাঁ, এটা হলো আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। এটা আমার প্রিমিয়াম কেনা আছে, এটা আমি প্রিমিয়াম কিনে ব্যবহার করি, এই যে রেজিস্ট্রেশন করা আছে। আইডিএম ইজ রেজিস্টার্ড লাইফ টাইম প্রিমিয়াম, আমি কিনে রাখছি, এটা আমি সেটা ব্যবহার করি। আমি যেসব টুলস মোটামুটি অ্যাফোর্ডেবল চেষ্টা করি কিনে রাখতে, তাহলে কম্পিউটারের সেফটি, সিকিউরিটি প্লাস আমার ডে টু ডে লাইফের কাজের জন্য অনেক হেল্প হয় আর কি। আইডিএম এর ক্র্যাক ভার্সন একবার আমার এক কাজিনের কম্পিউটারে ডাউনলোড করতে যেয়ে পুরো কম্পিউটার নষ্ট হয়ে যায়। নষ্ট বলতে হ্যাক হয়ে যায়, ভাইরাস টাইরাস দিয়ে একেবারে পুরো ফিল আপ হয়ে যায়। তো তারপর থেকে শিক্ষা হয়ে গেছে যে আর যাই হোক, আইডিএম, উইনরার এরকম কিছু বেসিক টুলস, এগুলো আমি কোনো ক্র্যাক ভার্সন ব্যবহার করব না।
ভিডিও স্পটলাইট বুঝার কিছু নাই, ভিডিও স্পটলাইট অপশনটাই নাই। আগে ভিডিও স্পটলাইট নামে একটা অপশন ছিল, সেই অপশনটা এখন উঠায় ফেলা হয়েছে। আমি এই যে রিসোর্স ফাইল, এই যে বা রিসোর্স ফাইল না, এটাকে বলে ক্লাস নেওয়ার যে টপিক গুলা ধরে ধরে ক্লাস নিব, সেটা হলো লাস্ট ক্যাম্পেইনের। তো সেটা আমি মডিফাই করি নাই। আমি তাই নতুন আপডেটেড গুলা ডিরেক্ট দেখায় দিছি। এটাতে কিছু লিখে রাখি যে কোনো অপশন বাদ গেছে কিনা। আপনাদের নেক্সট ক্লাসে হলো ইউটিউব ভিডিও এসি এবং ইউটিউব ভিডিও প্রমোশন, এই দুইটা নিয়ে কথাবার্তা হবে। আজকের ক্লাস ছিল এই তিনটা টপিক নিয়ে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এই এখানে কিছু জিনিস লিখছি যেগুলো আসলে এখন আর নাই, এটা আবার নতুন করে আমার লিখতে হবে। তাই এই কারণে আমি এটা দেখে দেখে আজকে ক্লাসটা নেই নাই। এটা বলা যে হ্যান্ড নোটের মতো, এই হ্যান্ড নোটটা খুব কাজে দেয় নাই। আমি ডিরেক্ট আপনাদের চ্যানেল থেকে প্র্যাকটিক্যালি দেখাইছি এই ব্যাপারগুলো। আজকের ক্লাসে আসলে নোট করার মতো কিছু নাই, বুঝাইতে পারছি? যদি থাকতো তাহলে হয়তো আপনারা যদি ক্লাসে নিজে নোট করেন আলাদা কথা, বাট এই হ্যান্ড নোটটাও অবসোলেট হয়ে গেছে। এখানে যে অপশনস গুলো লেখা আছে, এই যে ব্র্যান্ডিং নামে ট্যাব, লেআউট নামে ট্যাব ছিল, এগুলো চলে গেছে এখন। এগুলা এই এই 2 মাস হয়েছে, 2 মাসও হয় নাই, এগুলো সব কম্বাইন করে ইউটিউব নতুন নাম দিছে। হোম নামে একটা অপশন রাখছে, ব্র্যান্ডিং নাম নাম লেআউট নাম এগুলো সরায় ফেলছে। তো এই এই হাতের মানে কি বলবো, হ্যান্ড নোটটাও আপনার কোনো কাজে দিবে না। হ্যান্ডেল নেম চেঞ্জ করতে পারতেছে না, সাপোর্টে যোগাযোগ করেন, এটা প্র্যাকটিক্যালি দেখে সলভ করে দেওয়া হবে। আমাদের সাপোর্ট এখনো, এই যে ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার পরে আপনারা 2টা পর্যন্ত 4জন ট্রেনার পাবেন। ক্যাপকাটে বাংলা লিখতে প্রবলেম হয়, হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ইংরেজি ভিডিও বানান, সমস্যা নাই তো। আর বাংলা দিয়ে যদি প্রবলেম বেশি হয় তাহলে ক্যানভা দিয়ে ট্রাই করতে পারেন, অথবা আদার্স গুলো ট্রাই করতে পারেন। ক্যাপকাট নিয়ে বাংলাতে তো খুব সমস্যার কথা না, কারণ ক্যাপকাটে দিয়ে টিকটকের কন্টেন্ট বানানো সবকিছু তো সবাই ক্যাপকাটই ব্যবহার করতেছে। ইউটিউব কন্টেন্ট আপলোডের টাইম, ইউটিউব বলেন অথবা যে কোনো টাইপের কন্টেন্ট বলেন, আপলোডের জন্য 3টা টাইম শিডিউল আপনারা মেনটেন করতে পারেন। সকালে 10টা, বুঝছেন, সকালে 10টা থেকে 11টার দিকে মোটামুটি একটা ভালো টাইম। দুপুরের দিকে যদি বলেন তাহলে 4টা থেকে 5টার মধ্যে একটা ভালো টাইম। আর সন্ধ্যার দিকে হলো 7টা থেকে 8টা, আর রাত 10টা থেকে 11টা। কারণ এই 4টা থেকে 5টার দিকে সবাই অফিস থেকে বাসায় যায়, ওই টাইমটাতে একটু ফ্রিতে টাইম মনে করেন, একটু মোবাইল টোবাইল ঘাটে। সন্ধ্যার দিকেও সেম, 7টা 8টার দিকে একটু মোবাইল নিয়ে বসে, রাত 10টা 11টার দিকে বসে, বুঝতে পারছি। আর সকালে 10টা 11টার দিকে সেম। তো এই টাইমগুলোতে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন। ফটোগ্রাফি কি ক্যাটাগরি হবে? এখন ফটোগ্রাফি নিয়ে আপনি কি করতে চান? আপনি শিখাইতে চাইলে এডুকেশন ক্যাটাগরি, কিভাবে মনে করেন করতে হয় ফটোগ্রাফি, সেটা নিয়ে আপনি হাউ টুতেও করতে পারেন। আর যদি ফটোগ্রাফি নিয়ে ব্লগিং শুরু করেন বা এরকম টাইপ কিছু, তাহলে আপনার ব্লগের ক্যাটাগরিতে, এই 3টা ক্যাটাগরিতে মোটামুটি 70% ক্যাটাগরি চলে আসে। আর টেকনিক্যাল ব্যাপার স্যাপার যদি করেন তাহলে সায়েন্স এন্ড টেকনোলজিতেও আপনি রাখতে পারেন ফটোগ্রাফি। আচ্ছা, মোটামুটি সব কোয়েশ্চেনের আনসার দেওয়া শেষ। লাস্ট কিছু কোয়েশ্চেন যদি থাকে বলতে পারেন, দেন আজকের মতো আমরা বিদায় নিব। আজকের ক্লাসটা একটু বেশি ভালো লাগছে, ভালো লাগলেই ভালো। মিউজিক আপনি অ্যাড করবেন অবশ্যই। কোথা থেকে করবেন? আপনি ইউটিউবের চ্যানেলের মধ্যে ফ্রি মিউজিক লাইব্রেরি আছে, দেখছেন কিনা জানি না। এখানে দেখেন অডিও লাইব্রেরি আছে, এই অডিও লাইব্রেরিতে প্রচুর মিউজিক ব্যবহার করেন, কোনো কপিরাইট আসবে না, আনলিমিটেড। এখানে সব আপডেটেড মিউজিক আছে, দেখেন। শুধু সেপ্টেম্বর মাসে মনে করেন 100-র মতো ওরা মিউজিক অ্যাড করছে। আচ্ছা, গুড বাই গুড বাই করতেছেন কেন মেসেজ দিয়ে? গুড বাই হলে যান, আপনার সমস্যা নেই তো। আমরা লাস্ট কয়েকটা কোয়েশ্চেন নিয়ে তারপর একসাথে বাকিরা বিদায় নেই, এটা তো জানানোর দরকার নেই গুড বাই। কার্টুন টাইপ ভিডিও বানাইতে চাইলে ক্যানভা দিয়ে কার্টুন টাইপ ভিডিও বানাইতে পারেন, অথবা আপনি বিভিন্ন এরকম অ্যানিমেশন করার টুলস থাকে। আপনি যদি নাই জানেন তাহলে এটা নিয়ে আর ভিডিও কি বানাবেন? জানলে না হয় আমি অ্যাডভাইস দিতে পারতাম যে এভাবে এভাবে করবেন, না জানলে কিভাবে কি করবেন? আচ্ছা, কোয়েশ্চেন নেই এখন, উত্তর দিই। ইউআরএল সম্পর্কে বলবো। ইউআরএল হলো আপনার এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটাকে ইউআরএল বলে। ইউআরএল, ইউজার নেম অথবা হ্যান্ডেল, এই তিনটাই হলো এই যে শায়েখ আহমেদ অফিসিয়াল, এটা আমার ইউজার নেম, এটা আমার হ্যান্ডেল, আর এই পুরাটাকে বলবো আমরা ইউআরএল। ওকে, ইউআরএল মানে লিংক, যে লিংকে ক্লিক করলে মানুষ আমার প্রোফাইলটা ভিজিট করতে পারবে, এটাকে বলে ইউআরএল।
কমিউনিটি অপশনে যে পোল দিয়েছেন এটা আরেকবার দেখাবেন প্লিজ। আচ্ছা, এটার জন্য আমার ফার্স্টে চ্যানেলে যেতে হবে। এই যে আমার চ্যানেল, এই যে দেখছেন এটা কমিউনিটি একটা ট্যাব পাবো, এই যেহেতু আমার চ্যানেল আমি এখানে তাই পাবো। আপনার চ্যানেলে আপনি পাবেন। তো এখানে হোম সেকশন, ভিডিও সেকশন, কমিউনিটি সেকশন, এখানে এই যে ইমেজ পোল, টেক্সট পোল, এখান থেকে করবেন। ক্লাসের ভিডিও কতদিন পর্যন্ত থাকবে? লাইফ টাইম। হিস্টোরিক্যাল ভিডিও রিচ পাবেন, কোনো সমস্যা নেই, হিস্টোরিক্যাল ভিডিও করেন, সমস্যা নেই। অডিও লাইব্রেরি ছাড়া আর কোন সাইট আছে ফ্রিতে মিউজিক নেওয়ার? ইউটিউব চ্যানেলই আছে যেখান থেকে ফ্রিতে মিউজিক পাবেন আপনি। কপিরাইট ফ্রি মিউজিক লিখে সার্চ দেন, আপনি অনেক পপুলার পপুলার মিউজিক ভিডিও এখানে পেয়ে যাবেন। যেখানে এখানে চ্যানেলই আছে, দেখেন নো কপিরাইট সাউন্ডস, 33 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখানে যত সাউন্ড আছে সব আপনি কপিরাইট ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। হিউজ কালেকশন এখানে, অনেক ভিডিও আছে এখানে, প্রায় মনে করেন কত, 1700 ভিডিও দেওয়া আছে। এই 1700 ভিডিও মানে মিউজিকের সাথে জাস্ট একটা নর্মাল ভিডিও যুক্ত করছে, তো এই মিউজিক গুলো ব্যবহার করবেন, কোনো কপিরাইট আসবে না। ওকে, এখানে কিছু গাইডলাইন দেওয়া থাকে, যেমন ক্রেডিট দেওয়া বা এরকম সামথিং কিছু, তো সেগুলো দিয়ে নিবে, নিলে আর সমস্যা নাই। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক আগ্রহ অনেকের দেখতে পাচ্ছি। Content or keyword multiple থাকলে in general which one suits the best in category? Can I change in times? Sir, can you please clarify? হ্যাঁ, আপনি যদি কন্টেন্ট মাল্টিপল টাইপের, প্রথমত ইউটিউব পছন্দ করে না মাল্টিপল টাইপের কন্টেন্ট। দেখা গেছে আপনি দুই নৌকায় পা দিলে কোনো নৌকাতেই থাকতে পারবেন না, মাঝামাঝিতে পানিতে পড়বেন। সো ইউটিউবের চ্যানেল এরকম যে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, একই সাথে দুইটা নিয়ে কাজ করা উচিত না। ওকে, সো আপনি এমন একটা জেনারেলাইজড ক্যাটাগরি চুজ করতে পারেন যেটার সাথে যেটার মধ্যে হয়তো আপনার দুইটা পড়ে যেতে পারে। যেমন আপনি মনে করেন আপনি পিপল এন্ড ভ্লগ দিলেন, ওই পিপল এন্ড ভ্লগের মধ্যে আপনি ভ্লগিং ও করলেন, আপনি ফুড ব্লগিং ওইখানে যায়, ট্রাভেলিং ওইখানে যায়, সবকিছু একটার মধ্যে চালায় দিলেন যে আপনি ব্লগিং করেন। ওকে, এরকম হইলে সমস্যা নাই, কিন্তু আপনি গেমিং করেন ওইটার মধ্যে, আবার এডুকেশন ওইটার মধ্যে, আবার ট্রাভেলিং, এগুলো যদি করেন তাহলে কিন্তু চ্যানেলের রিচ কমায় দেয় ইউটিউব। সো এই জন্য যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে কাজ করতে হবে, এবং ওই ক্যাটাগরির কিওয়ার্ড ওই ক্যাটাগরি সিলেক্ট করে আমার কাজ করানো ভালো। ভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাইলে যদি পারেন তাহলে এরকম জেনারেলাইজড ক্যাটাগরির মধ্যে ফেলা যায় নাকি দেখেন, যদি না যায় তাহলে অন্য একটা চ্যানেল খুলেন। ফাইবার নিয়ে যদি সাপোর্ট নিতে চান, চেষ্টা করে দেখতে পারেন, সাপোর্ট ট্রেনারদের কাছে যান, যদি তারা আগ্রহী থাকে দিবেন, মানে তারা দিবে। টেক্সট টু ভয়েস এআই দিয়ে আপনারা হ্যাঁ ভয়েস জেনারেট করতে পারবেন। এখন যে অ্যাকাউন্ট আছে সেটা কিভাবে চেঞ্জ করবেন, যেভাবে অপটিমাইজ করে দেখেছি সেভাবেই করবেন। আমি তো আজকে চ্যানেল ক্রিয়েট করি না, একটা চ্যানেল ক্রিয়েট করে চ্যানেলটাকে অপটিমাইজ করে আপনাদের দেখাইছি, তো সেভাবেই করেন। চ্যানেল গ্রো করার টিপস এন্ড ট্রিক্স নেক্সট ক্লাসে দেখবেন। তাও সংক্ষেপে এক লাইনে বলে দিই, শর্টস আপলোড দিবেন, শর্টস এর উপর কিছু নাই। ক্যাপকাট ইউজ করা তো দেখানো আপনাদের মডিউলে নাই, এটা কেন দেখাবো? মডিউলে যেটা নাই সেটা তো দেখানোর মানে আসে না। ওকে, এসব আপনি একটা ইউটিউবে সার্চ দেন, একটা ভিডিও দেখলেই ক্যাপকাট শিখে যাবেন, বেসিক ব্যাপার, এটা তো কঠিন কিছু না। আপনি যদি কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করেন তাহলে কোনো কপিরাইট আসবে না, অন্যের মিউজিক যদি কপিরাইট সহ মিউজিক যদি ব্যবহার করেন তাহলে কপিরাইট চলে আসবে। ওকে, ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই ছিল, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।